ধরো আমরা রুট ওয়ার্ড দিয়ে যখন শিখছি, রুট ওয়ার্ডের কিছু একদম ইউনিভার্সাল ফরম্যাট ছিল। ইউনিভার্সাল মানে পৃথিবীর যেখানেই যাও, অর্থাৎ অর্থাৎ আমরা শব্দগুলোকে ওভাবেই মনে রাখবো, মানে একদম ইউনিভার্সাল ফরম্যাট। পৃথিবীর একদম ওগান্ডা থেকে শুরু করে একদম জেরুজালেম পর্যন্ত, আকসা থেকে একদম পর্যন্ত, অর্থাৎ একদম মানে মাগরিব থেকে আসা পর্যন্ত হচ্ছে কি একই টাইপের হচ্ছে নিয়ম অনুসরণ করা হবে। আর নেমোনিক্সটা হচ্ছে আমাদের কালচারের সাথে রিলেটেড। আমাদের কালচার অনুযায়ী হচ্ছে কি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই শব্দগুলো কিভাবে আমরা মনে রাখবো, আমাদের জাস্ট মনে রাখার জন্য আর কি। মানে আমরা জাস্ট মনে রাখার জন্য আমরা নিজেদের মতো করে কিছু গল্প, মানে গল্পের মধ্য দিয়ে বা শব্দটাকে ভেঙে ফেলার মধ্য দিয়ে বা উচ্চারণটাকে পরিবর্তন করার মধ্য দিয়ে যেই মানে শিখে নিব, রাইট? মানে অর্থাৎ এটা না তুমি ধরো কোনো বইয়ে পাবা ব্যাপারটা এমন না, বা এটার যে একটা ইউনিভার্সাল ফরম্যাট আছে এমনও না। অর্থাৎ আমাদের যেহেতু শব্দ শিখতে একটু আমাদের কঠিন হয়ে যায়, আমাদের যেহেতু একটু ডিফিকাল্ট মনে হয় শব্দ মনে রাখাটা, এই জন্য হচ্ছে কি আমরা একটু সহজ করে নিব। হয়তো উচ্চারণটাকে আমরা ভেঙে দিব, অথবা এটার সাথে আমরা একটা গল্প জুড়ে দিব, অথবা এই শব্দটাকে দিয়ে আমরা একটা মানে ফানি ওয়েতে, অথবা একটা এইটার সাথে অন্য কোনো শব্দের রিলেভেন্ট করব, কোনো প্লেসের রিলেভেন্ট করব, যাতে করে শব্দটা আমাদের মনে থাকে। এই প্রক্রিয়ায় শব্দ শেখার নামই হচ্ছে নেমোনিক্স। এটার নামই হচ্ছে কি নেমোনিক্স। তাহলে চলো প্রথম যে নেমোনিক্সটা, আমরা প্রথম যে শব্দটা দেখো, এখানে অনেকগুলো শব্দ দেখতে দেখতে পাচ্ছ কি, এখানে অনেকগুলো শব্দ রয়েছে দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা স্পষ্ট? ডিলেম্মা, ক্যাজুয়াল, ক্যালামিটি, অ্যাডোরেবল, অ্যাগনি। আচ্ছা, আমরা এইখান থেকে না, আমরা একদম হচ্ছে নেমোনিক্স ইয়া থেকে শুরু করি। নেমোনিক্স কত, নেমোনিক্স 13 থেকে শুরু করি। 13 না, এক থেকেই শুরু করি, সমস্যা নাই। ওকে, ওকে, দেখতে পাচ্ছ দেখো প্রথমেই যে শব্দটা রয়েছে দেখো, ডিলেমা রয়েছে, ডিলেম্মা। পেজ দেখতে পাচ্ছ, ডিলেমা দেখতে জি পাচ্ছ? ভাইয়া, দেখা যায়। ওকে, দেখো এই ডিলেমা শব্দটা আমাদের প্রায় সময় আসে। দেখো ডিলেমা, আমরা কিছু দিন আগেও বলেছি, ডিলেমা মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে দুই লিমা। খেয়াল করো, ফর এক্সাম্পল এই যে এই শব্দটাকে আমরা আমাদের মতো করে ভেঙে দিলাম, জাস্ট এটাকে আমরা লিখলাম কি দুই লিমা। ডিলেমা কি দুই লিমা। ধরো তুমি আহ মানে দুইজন লিমাকে পছন্দ করো, এখন কাকে বিয়ে করবা এটা নিয়ে হচ্ছে তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে, রাইট? দুই লিমা, তাহলে এই দুই লিমার মধ্যে কাকে চুজ করবা, এই যে একটা ধরো একটা আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, তাহলে ডিলেমা শব্দটার মানে হচ্ছে কনফিউশন। কনফিউশন, অর্থাৎ ডিলেমা মানে কি, ডিলেমা মানে হচ্ছে আমাদের যখন দুইটা লিমা নিয়ে হচ্ছে আমাদের খুব কনফিউশন থাকে, কনফিউশন থাকে, এই জিনিসটাকে আমরা বলতে পারি কি ডিলেম্মা। ডিলেম্মা, তো ডিলেমা মানে হচ্ছে কনফিউশন। ডিলেমাকে আমরা বলতে পারি পাজেল, আমরা বলতে পারি কি PUZZLE, পাজেল। পাজেল আমরা বলতে পারি। আমরা যখন কনফিউজ হয়ে যাই কোন লিমা থেকে দুই লিমার মধ্যে কোন লিমাকে নিব, এটা নিয়ে যখন আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, তখনই আমরা হয়ে যাই কি ডিলেমা। আমরা বলি না আমাদের মধ্যে একটা ডিলেমা চলতেছে, কোন লিমাকে আমরা পছন্দ করব, দুই লিমারে আমার পছন্দ, আমি কোন লিমাকে নিব। এই যে কনফিউশনটা, এটাকে বলা হয় ডিলেমা। এবার আসে ক্যাজল। এই ক্যাজলকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা মনে রাখি কাজল। কাজল, আচ্ছা, ধরো মেয়েরা কাজল পরে, এটাকে কাজল বলে, এটাকে আইলাইনার বলে, আই ব্লাশ না কি কি যেন বলে, এটাকে কি যেন বলে, এটাকে কি বলে এটাকে, আসসালামু আলাইকুম স্যার। মানে হ্যাঁ কি কি বলে এটাকে? আইলাইনার স্যার। মানে আইলাইনার এবং আইলাইনার কাজল কি দুইটা সেম নাকি দুইটা আলাদা? দুটো আলাদা আছে। না আলাদা স্যার, আলাদা সেম। আলাদা। কাজলের কাজ কি আর আলাদা। আইলাইনারের কাজ কি? স্যার, কাজল চোখের কাজল নিচে দেয় কাজল আর চোখের নিচে আইলাইনার দেয়। উপরে দেয়। আইলাইনার উপরে। ওরে এটা একজন বলো, কাজল দেয় নিচে আর উপরে দেয় হচ্ছে কি আইলাইনার। 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 আচ্ছা, আইলাইনার কি ব্যাপারটা, আইলাইন করে, রাইট? আইলাইন করে, ফাইন, ওকে ফাইন, চোখের আইলাইন। মধ্যে কিছু দেয় না? হ্যাঁ দেয়। দেয় তো, দেয় কে তো। বলেছে? দিন দিন মধ্যে দেয় মাঝখানে। ওকে ফাইন, ওকে লেন্স ফাইন, তো রাইট। দেয়, সুরমা ওকে, দেয় ভাই। লেন্স দেয়। আমি কি সবাইকে মিউট করে দিব, চুপ। তাহলে দেখো কাজল নর্মালি হচ্ছে কি, মানে বলে না কাজল পরা একটা মেয়ে আমায় পাগল করছে, মানে তুমি দেখবা ওই যে কাজল পরা মেয়ে আমাকে পাগল করছে, তার মানে নর্মালি কাজল এটা কেন করে, মানুষকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য, প্রতারণা করার জন্য, রাইট? এই ক্যাজল মানে হচ্ছে প্রতারণা করা। তুমি দেখবা অনেক সুন্দর সুন্দর মানুষ, অনেক সুন্দর সুন্দর মেয়ে। আচ্ছা, আমি একটা জিনিস বলে নাই, কালচারালি সেন্সিটিভ হইতে পারে, এটা হচ্ছে একদম, ধরো আমি অনেক কথা বলবো, আমি অনেক এক্সাম্পলস দিব, যে জিনিসগুলো হচ্ছে জেন্ডার বায়াসড হইতে পারে, যে জিনিসগুলো হচ্ছে একটু মানে সেক্সিজমকে প্রমোট করতে পারে, অথবা কোনো কালচারকে একটু হিউমিলিয়েট করতে পারে। মানে এভরি এক্সাম্পলস আই গিভ, এটা ব্যাপারটা এমন না যে পার্সোনাল কোনো ধরনের ইন্টারেস্ট রয়েছে, ব্যাপারটাকে যা সহজ করার জন্য, আমি আবারও বলছি, ব্যাপারটাকে যা সহজ করার জন্য। আমার কোনো ধরনের জেন্ডার কোনো বায়াসনেস নাই, আমার কোনো ধরনের জেন্ডার অ্যাফিলিয়েশন নাই, মানে জাস্ট এই শব্দটাকে মনে রাখার জন্য। মানে জাস্ট আমি এইটা ব্যাপারটা এমন না যে আমি ওই পার্টিকুলার সম্প্রদায়কে হিউমিলিয়েট করছি, ব্যাপারটা কিন্তু এমন না, ফাইন।
তাকে ক্যাজুয়াল, আমরা ক্যাজুয়ালকে মনে রাখবো কাজল, তাহলে কাজল মানে হচ্ছে বিভ্রান্তি করা, প্রতারণা করা, যেটাকে আমরা কি বলতে পারি, ফ্রড বলতে পারি। কি বলতে পারি? ফ্রড, ফ্রড, ফ্রড। আমি আবার বলতেছি, স্লাইড দেওয়া হবে না আজকে, আজকে স্লাইড দেওয়া হবে না, তোমাদেরকে লিখে নিতে হবে, যা শব্দটার সাথে শব্দটার কি করো, তুমি জাস্ট লিঙ্ক করো। তাহলে ডিলেম্মা মানে হচ্ছে কনফিউজিং, ক্যাজল বা কাজল মানে হচ্ছে কাজল পরে মানুষ কি করে, বিভ্রান্ত করে, মানুষকে প্রতারণা করে, ছল চাতুরি করে, তাই না? কাজল পরে মানুষকে ছল চাতুরি করে, বিভ্রান্ত করে, ফ্রড করে। এরপর দেখো ক্যালামিটি। আচ্ছা ক্যালামিটি এই শব্দটার মধ্যে না, দেখো কল মাইটি, কল মাইটি, কল মাইটি, কল মাইটি। আমরা মাইটিকে কখন কল করি, আমরা মাইটিকে কখন ডাকি? আমরা মাইটিকে বিপদে তখনই পড়লে। ডাকি যখন আমরা বিপদে পড়ি, তাই না? আমরা যখন বিপদে পড়ি, বিপদে পড়ি। তার মানে ক্যালামিটি মানে হচ্ছে, আমরা বলতে পারি কি, ক্যালামিটি মানে হচ্ছে দুর্যোগ, ক্যালামিটি মানে হচ্ছে বিপর্যয়, ক্যালামিটি মানে হচ্ছে কি তোমার, মানে ক্যালামিটি মানে হচ্ছে দুর্যোগ, বিপর্যয়, এই জিনিসগুলাকে কি বলা হয়, ক্যালামিটি বলা হয়, ক্যালামিটি, রাইট? ওকে, এরপর প্রলয় আসে বলা যায় না? হ্যাঁ, কি কি, প্রলয়। মানে অর্থাৎ এই ধরনের যতগুলো আইডিয়া আসছে, এই ধরনের যতগুলো আইডিয়া আসছে, রাইট? ওকে, আমি ধরো তোমাকে একটা ফেসবুকে একটা মেসেজ পাঠাইলাম, রাইট? একটা ফেসবুকে মেসেজ পাঠাইলাম, আল্লাহ দেখছিস, দেখো আমি লিখলাম কি, আল্লাহ দেখছিস, দেখো দেখছিস লামিয়ার বাচ্চাটা, দেখো লামিয়ার বাচ্চাটা, বাচ্চাটা কত, কত, এ ডি আর ও এ বি এল ই, এটাকে বাংলা পড়ো, এটা বাংলা পড়লে কি হয় বলো তো? অ্যাডোরাবল। আল্লাহ দেখছিস লামিয়ার বাচ্চাটা কত আদরয়েবল, এরকম না? জি স্যার। আদরয়েবল, তাহলে আদরয়েবল মানে কি, আদরয়েবল মানে হচ্ছে কিউট, আদরয়েবল মানে হচ্ছে কি কিউট। তাহলে অ্যাডোরেবল কে আমরা বলতে পারি কি, যে জিনিসটাকে মানে আমরা অ্যাডোলেট করতে পারি, আদর করতে পারি, যে জিনিসটা কিউট, যে জিনিসটা খুবই মানে অ্যালিউরিং, যে জিনিসটা হচ্ছে কি খুব ফ্যাসিনেটিং, যে জিনিসটা আমাদের ভাল লাগে, মানে অ্যাডোরেবল। তাহলে অ্যাডোরেবল মানে কি, যে জিনিসটাকে আমরা কিউট বলতে পারি, তাই না? তাই না, ব্যাপারটা এমন না? জি রাইট? ভাইয়া। ওকে, তাহলে অ্যাডোরেবল মানে হচ্ছে কিউট। এবার আসো অগ্নি, এই যে অ্যাগনি, অ্যাগনি, অ্যাগনিকে আমরা মনে, এই স্লাইডটা আমার এই পাশে বানানো উচিত ছিল। আচ্ছা অ্যাগনিকে আমরা এটাকে লিখলাম অগ্নি, অগ্নি। আচ্ছা আমরা অগ্নি কি করে সবসময় সবকিছুকে জ্বালাই দেয় না? তাহলে অগ্নি মানে কি, আমরা বলতে পারি কি অ্যাগনি মানে, আমাদের জীবনে যদি আগুন আসে, আগুন, অগ্নি থাকে, তার মানে আমরা একটা যন্ত্রণায় ভুগি না, যন্ত্রণা। জি ভাইয়া। তোমার অ্যাগনি, অ্যাগনি মানে কি অগ্নি, অগ্নি কি কখনো কোনো মানে এটা আনন্দদায়ক জিনিস না যন্ত্রণার জিনিস? যন্ত্রণা। যন্ত্রণার জিনিস। তাহলে অগ্নি মানে যন্ত্রণা, অ্যাগনি মানে যন্ত্রণা, অ্যাগনি মনে রাখবো, অগ্নি, অ্যাগনি, অগ্নি, অগ্নি মানে যন্ত্রণা, এগনি মানে হচ্ছে কি যন্ত্রণা, রাইট? তীব্র যন্ত্রণা। তীব্র যন্ত্রণা মানে এটা একই আইডিয়াকে রিপ্রেজেন্ট করে আর কি, অ্যাগনি মানে হচ্ছে তীব্র যন্ত্রণা। এবার আসে গ্যারোলাস, এবার আসে কি গ্যারোলাস। ধরো এই গ্যারোলাসকে আমরা মনে করি গার্ল, ধরো অনেকগুলা গার্ল একসাথে আসছে, বুঝছো? গার্ল অনেকগুলা গার্ল যদি একসাথে আসে, এখানে কি হবে বলো তো? মানে নর্মালি বিচিং হয়, রাইট? 4-5 জন মহিলা যদি, আল্লাহ জানিস, আল্লাহ জানিস, আল্লাহ ওই দিন না এটা হইছে, আল্লাহ ওই দিন না ওইটা হইছে, আল্লাহ তুই মানে তুমি ফেসবুক কমেন্টে একজন একজন মেয়ে আরেকজন মেয়েকে কি পরিমাণ মানে প্রশংসকরা ভাষায় দিচ্ছে, আল্লাহ এত কিউট, এত সুন্দর, একদম পরিটা, মানে রাইট? কিন্তু তুমি দেখবা 4-5 জন আবার যখন একসাথে হয়, যে মিসিং থাকে তার নামে বিচিং চলতে থাকে। তাহলে গ্যারোলাস গার্ল যখন একসাথে হয় তখন তারা কি করে, আমরা গ্যারোলাস বলতে পারি হচ্ছে, আমরা ওই যে টকেটিভ, মনে আছে টকেটিভ? জি স্যার। জি স্যার। টকেটিভ, বাচ্চা। বাচ্চা মানে গ্যারোলাস মানে হচ্ছে, গ্যারোলাস মানে হচ্ছে মানে একসাথে যদি অনেকগুলা গার্ল আসে, তার মানে বকবক হয় না ওখানে, বকবকিত হয় নাকি? ওখানে কি প্রোডাক্টিভ কোনো কথাবার্তা হয়? না স্যার, মানে উইমেন প্রোডাক্টিভ সাইকোলজি কোনো স্যার। প্রোডাক্টিভ কোনো কথাবার্তাই হয় না। তুমি দেখবো হুদাই আননেসেসারি কথাবার্তা, কোন ব্রেস আসছে, কোন মাস্কারা আসছে, আইলাইনার আসছে, মানে কোন কে কোন জায়গায় কি করছে, মানে আননেসেসারি নিডলেস চ্যাটারিং হয়। তাহলে গ্যারোলাস মানে হচ্ছে কি নিডলেস চ্যাটারিং। এবার হচ্ছে চিকেনারি, এই চিকেনারি শব্দটা হচ্ছে, এটা মনে গ্যারোলস রাখো কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, Adjective। অ্যাডজেক্টিভ, গ্যারোলাস হচ্ছে মানে যে অ্যাডজেক্টিভ। করে, যারা করে তাদেরকে আর কি গ্যারোলস বলে, মানে এই যে ইয়াস, আননেসেসারি টক। ইয়াস, 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 গ্যারোলাস। আচ্ছা চিকেনারি, এই চিকেনারিকে আমরা মনে রাখতে পারি, দেখো শিকারী নারী, চিকেনারি, এটাকে মনে রাখবো কি শিকারী নারী। শিকারী নারী। তাহলে ধরো শিকারী নারী, চিকেনারি হচ্ছে কি শিকারী নারী। আচ্ছা শিকারী নারী কি, শিকারী নারী, শিকারী নারীরা হচ্ছে কি ক্যাজুয়াল, শিকারী নারীরা হচ্ছে কি প্রতারণাপূর্ণ, শিকারী নারীরা হচ্ছে আমাদের ফ্রড করে, রাইট? ব্যাপারটা এমন না? ইয়েস স্যার।
তাহলে চিকেনারি, এই চিকেনারি মানে হচ্ছে কি কাউকে ফ্রড করা, মিসলিড করা, প্রতারণা করা, ক্যাজুয়াল করা, এই জিনিসগুলোকে কি বলে? চিকেনারি বলে। এরপর আসে ল্যাকোনিক। ল্যাকোনিক, ল্যাক মানে কম, ল্যাক মানে কি সবসময় কম, ল্যাক মানে কম, তাহলে ল্যাকোনিক শব্দটা মনে রাখবা, ল্যাক মানে কম, ল্যাকোনিক মানে হচ্ছে যে কম কথা বলে। ল্যাকোনিক মানে হচ্ছে ফর এক্সাম্পল একদম খুবই কম, তার কথাবার্তা খুবই কম, সবকিছুই কম, মানে সে কম কথা বলে। ল্যাকোনিককে আমরা যেটা সিনোনিম পড়ছিলাম মনে আছে? ল্যাকোনিক, ল্যাক মানে কম, এটা ইন্ট্রোভার্ট, অথবা এটাকে আমরা বলতে পারি রেটিসেন্ট। কি বলতে পারি আমরা? রেটিসেন্ট বলতে পারি। কি বলতে পারি? reticent, রেটিসেন্ট বলতে পারি। তাহলে ল্যাকোনিক মানে হচ্ছে রেটিসেন্ট, যারা কম কথা বলে। এবার আসো কম্পেন্ডিয়াম। কম, আবার দেখো কম আছে শব্দটার মধ্যে, কম প্যান। তোমাকে যদি পরীক্ষার হলো কম প্যান দেওয়া হয়, ধরো পরীক্ষায় লাগবে একটা কলম, কিন্তু দিছে তোমরা অর্ধেক কলম, তার মানে বেশি লিখতে পারবা নাকি কম লিখতে পারবা? কম। কম লিখতে পারবো। কম লিখতে পারবা। ধরো নর্মালি প্রশ্ন উত্তরটা 15 পেজ লিখতা, কিন্তু অর্ধেক দিয়ে তোমার কি তখন কি আর 15 পেজ লিখতে পারবা নাকি কম লিখতে হবে? 10 পেজ। 10 পেজ লিখতে হবে। এবং লিখে তুমি তখন কি আর আননেসেসারি কথা লিখবা না একদম পয়েন্টে কথা লিখবা? একদম শুদ্ধ পুরুষের মতো কথা লিখবো। একদম। এই কম্পেন্ডিয়াম মানে হচ্ছে সামারি, একদম সামারি। কম্পেন্ড দিয়ে আমরা কি করি? সামারি লিখি। আমরা কম্পেন্ড দিয়ে To the সারাংশ লিখি, কম্পেন্ড দিয়ে আমরা কি করি? একদম মূল কথাটা লিখি, সার কথাটা লিখি, তাই না? টু দা পয়েন্ট। একদম সার কথাটা লিখে, টু দা পয়েন্ট। আচ্ছা, মরবিড, এ মর মানে কি? মরি মরি অবস্থা। মর মানে কি? মরি মরি অবস্থা। মরবিড মানে মরি মরি অবস্থা। এবার চলো আমরা রিভিশন দিই। ধরো তোমাদের এই যে সামনে খাতা কলম আছে, এগুলো বাদ দাও, বাদ দিয়ে এবার আমরা রিভিশন মারি। রিভিশন হচ্ছে প্রথমেই আমরা যে কাজটা করছিলাম, একদম শুরুতেই আমরা যে কাজটা করছিলাম, সেটা হচ্ছে কি আমরা কোন শব্দটা শিখছিলাম একদম শুরুতে? ডিলেমা। ডিলেমা। এবার আসো। হ্যাঁ, দুই ধরো লিমা। আমি হচ্ছে দুই লিমাকেই পছন্দ হয়েছে, দুই লিমাকেই আমার পছন্দ হয়েছে। আমি যখন দুই লিমাকে আমার পছন্দ হবে, তখন আমি কি হয়ে যাব? আমি Confused. ডিলেমা, তাই না? কনফিউজড হয়ে যাব। আমি বা ডিলেমা হয়ে যাব, সংকট। কনফিউজ। বানানটা তো হয় নাই না? ডিলেমা বানানটা হয় নাই। একটা DILEMMA, দেখো DILEMMA, ডিলেমা। এর মধ্যে একটা লিমা হচ্ছে কি করে? ক্যাজল, কাজল করে আমাকে কি করেছে? প্রতারণা করেছে। ক্যাজল, তাই না? ক্যাজল, ক্যাজল মানে প্রতারণা করা। ক্যাজল মানে কি করা? প্রতারণা করা, রাইট? আচ্ছা, তখন ক্যাজল প্রতারণা করেছে, তখনই ভাই আমাদের ক্যাজল তো ভার্ব না? হ্যাঁ ক্যাজুয়াল ভার্ব, ইয়েস ক্যাজুয়াল ভার্ব, ইয়েস ক্যাজুয়াল ভার্ব। আর তুমি যদি এই প্রতারণার শিকার হও, তখনই তোমার জীবনে কি আসবে? ক্যালামিটি নেমে আসবে। কি নেমে আসবে? ক্যালামিটি। ক্যালামিটি, দুর্যোগ নেমে আসবে। তখনই তোমার কি করতে হবে? calamity, কল করতে মাইটিকে হবে ডাকতে হবে। মাইটিকে। কাকে কল করতে হবে? মাইটি। তোমার তখনই তোমাকে হচ্ছে মাইটিকে কল করতে হবে, বুঝছো? তখনই তোমাকে মাইটিকে কল করতে হবে। এবং তোমার কাছে মনে রাখতে হবে যে এর মধ্যে একজন লিমা হচ্ছে কি ক্যাজুয়াল করে, আরেকজন লিমা হচ্ছে এর মধ্যে অ্যাডোরেবল। অ্যাডোরেবল, অ্যাডোরেবল মানে যেন কি? কিউট, অ্যাডোরেবল মানে ফ্যাসিনেটিং। হচ্ছে কিউট। তার মানে দুইটা লিমা, adorable, দুইটা লিমার মধ্যে একজন হচ্ছে ক্যাজুয়াল, আরেকজন হচ্ছে কি অ্যাডোরেবল। এই দুই চিপার মধ্যে পড়লে তোমার জীবনে কি নেমে আসবে? ক্যালামিটি নেমে আসবে, তাই না? ক্যালামিটি। ওকে, ক্যালামিটি নেমে আসবে। আর ওই যে সিচুয়েশনটা আমাদের মধ্যে, তখন আমাদের হৃদয়ে কি জ্বলবে? অগ্নি জ্বলবে, রাইট? অগ্নি। এগুনি। Yes, sir. তার মানে আমরা বলতে পারি কি যন্ত্রণা হবে আমাদের, তখন কি হবে আমাদের? যন্ত্রণা হবে, রাইট? যন্ত্রণা হবে। আর তখন দেখা যায় কি দুই লিমা যখন একসাথে হয়, তখন দুই লিমা নরমালি কি হয়ে যায়? বানান আমার মনে থাকে না রে ভাই, Caraculus. সমস্যা হচ্ছে কি? GARRU, দুই হয়ে যায় কেন? বাতাল হয়। GARRU, তারপর হচ্ছে LOUS, গ্যারোলাস, তাই না? তখন দুই লিমা নরমালি কি হয়? গ্যারোলাস স্যার। হয়, রাইট? কিন্তু তুমি হচ্ছে আচরণের দিক থেকে হচ্ছে ল্যাকোনিক, ল্যাকোনিক। এখন তুমি যদি ল্যাকোনিক হও, আর দুই লিমা হচ্ছে কি গ্যারোলাস, রাইট? গ্যারোলাস মানে কি? বক 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 করে, ফাইন। আর ল্যাকোনিক মানে হচ্ছে কি? কম কথা বলে, কম কথা বলে। রাইট? আচ্ছা, আর কম্পেন্ডিয়াম, কম্পেন্ডিয়াম জিনিসটা যেন কি? Summary. সামারি করতে হবে, ফাইন, সামারি সামারি। টু দা পয়েন্ট। আর মূল মরবিড কথা। মানে জানো কি? মরবিড, মরি মরি অবস্থা, মরি মরি অবস্থা। আর আমাদের জীবনে আমাদের কি করা যাবে না? শিকারী নারীর চিপায় পড়া যাবে না। চিকে নারী, তাই না? চিকে নারী, ফাইন। সো উই হ্যাভ 10 ওয়ার্ডস, 2 4 6 8 10টা ওয়ার্ড, রাইট? তাহলে ডিলেমা, ক্যাজুয়াল, ক্যালামিটি, অ্যাডোরেবল, অগ্নি মানে অ্যাগনি, গ্যারোলাস, ল্যাকোনিক, কম্পেন্ডিয়াম, মরবিড, এরপর হচ্ছে কি চিকে নারী, ফাইন। ওকে,
এরপরে শব্দগুলো আমরা দেখি, দেখো এগুলা কিন্তু ইউনিভার্সাল কোনো ফরম্যাট না, জাস্ট আমাদের মনে রাখার জন্য, সিম্পল, নাথিং এলস। তোমাদের মধ্যে অনেকে আছে এই শব্দগুলো এমনিই পারো, ডিকশনারি থেকে পারো এবং আরো স্মার্ট ভাবে পারো। সো তোমাদের জন্য তো ওকে, কিন্তু আমরা অনেকে আছে আমার মতো খারাপ ছাত্র, যে মনেই থাকে না শব্দ, একদম মনেই থাকে না, মানে কোন রকমের ফরজ কাম আদায় করা আর কি, এটা দিয়ে একদম ফরজ কাম আদায় করা যায়। ওকে, এরপর আসো পরবর্তী শব্দটা। কি কিছু বলতে যাচ্ছো? গেরুলাস বলতে কি, যারা বক বক করে ওই মেয়েগুলো শুধু বক বক করা, মানে ভালো। গ্যারুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলতে পারি টকেটিভ, টকেটিভ বলতে পারি, টকেটিভ, টকেটিভ বলা যায়। গ্যারুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো? এবার তোমার তোমার যে বন্ধুরা গ্যারোলাস, তুমি তাদেরকে জাস্ট ওইভাবে মনে রাখবা যে তুমি গ্যারোলাস, তুমি জাস্ট করো, মানে তুমি জাস্ট কি করবা, মানুষের অ্যাডজেক্টিভ অনুযায়ী, যেমন তোমার বন্ধু যদি কেউ অ্যাডোরেবল থাকে তাকে ওইভাবে মনে রাখো, মানে দিস ইজ হাউ ইউ নিড টু অ্যাকচুয়ালি মানে মেক লিঙ্ক উইথ পারসন, প্লেস, সিচুয়েশন, ইভেন্ট, এভাবে হচ্ছে শব্দ মনে রাখতে পারো তুমি। এবার আসো পরবর্তীতে, ধরো তোমার একজন বন্ধু আছে, এই সবসময় বাস নিয়ে ঘুরে, মানে বলে না আজ তোমাকে একটা বাস দিব, এর মানে কি বুঝায়? ধরো আমরা 5-6 জন বন্ধু মিলে একসাথে ঘুরছি, এর মধ্যে একজন আমাদেরকে বাস দিছে, সো এই বাস দেওয়া বলতে বেসিক্যালি উনি কি বুঝাচ্ছে? ক্ষতিকর। বাস দেওয়া বলতে ক্ষতি করাও বুঝায়, আবার বাস দেওয়া, সবার সামনে যদি তোমাকে বাস দেয়, নরমালি তুমি কি পাও? লজ্জা পাও না? তার মানে Shame. অ্যাবাস মানে হচ্ছে লজ্জা দেওয়া, অ্যাবাস মানে হচ্ছে লজ্জা পাওয়া না, লজ্জা দেওয়া। অ্যাবাস মানে হচ্ছে কি? লজ্জা দেওয়া। ধরো তোমার কোনো বন্ধু তোমাকে বাস দিয়েছে, তার মানে হচ্ছে কি, সে তোমাকে লজ্জা দিয়েছে, বুঝছো? তাহলে অ্যাবাস মানে লজ্জা দেওয়া, অ্যাবাস মানে কি? লজ্জা দেওয়া, বুঝছো? জি ওকে, স্যার। তারপর ডিবাকল, এই ডিবাকলকে আমরা মনে রাখবো ব্যাককল দিয়ে, ডিবাকল, 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 রাইট? ডিবাকল, তাহলে ডিবাকল দিয়া, ডিবাকল মানে হচ্ছে কি? ব্যাককল, ডিবাকল, ব্যাককল। তাহলে ব্যাককলরা বেসিক্যালি কি কাজ করে? ব্যাককলরা, ব্যাককলকে যদি তুমি একটা কোনো কাজ কিছু করতে দাও, কোন একটা ব্যাককলকে যদি কোনো একটা কাজ করতে দাও, ব্যাককল নরমালি কাজটাকে কি করে দিবে? একদম নষ্ট করে দিবে না? Yes, sir. এই ডিবাকল মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, একদম ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। ডিবাকল মানে হচ্ছে তোমাকে ব্যাককল, ব্যাককলকে যদি তুমি কোনো কাজ দাও, ডিবাকল হয়ে যায়, কাজটা একদম ফল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, স্পয়েল হয়ে যায়। আমরা কি বলতে পারি? একদম স্পয়েল, একদম স্পয়েল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, রাইট? ওকে, সাইজ, আমরা বলি যে এই ব্যাপার, তুমি এটা জিনিসটাকে সাইজ করে নিয়ে আসো। তুমি ধরো তোমাকে একটা লেখা দিলাম, আমি বললাম এই লেখাটা হয় নাই, তুমি সাইজ করে নিয়ে আসো। এই সাইজ করে নিয়ে আসা বলতে আমি কি বুঝাইতেছি? সুন্দর করে নিয়ে আসে। কাটছাট করা। কাটছাট করে, একদম সম্পাদনা কাটছাট করা। করে, এটা এত বড় লিখছো কেন, একটু সাইজ করে নিয়ে আসো, তার মানে কি? কাটছাট করা। এই কনসাইজ এবং প্রিসাইজ শব্দটার মানে হচ্ছে এরকম, ওই যে কাটছাট, কাটছাট Abride. করা। এই কাটছাট করা যেটাকে আমরা ওই কম্পেন্ডিয়াম বলতে পারি, কি বলতে পারি? কম্পেন্ডিয়াম। অথবা আমরা কি বলতে পারি? একদম সারমর্ম বলতে পারি, সারমর্ম, টু দা পয়েন্ট, বুঝছো? জি স্যার। বুঝছো? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। এরপরে আসো মোরোস। এই মোরোস, মোরোস এই কথাটার মধ্যেই না তুমি দেখবে একটা কেমন যেন একটা ওয়ার্ড আছে, মরা রোজ, মরা রোজ, মরোস, মরা রোজ। তোমাকে যদি সামনে ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারিতে তোমাকে যদি কেউ মরা রোজ দেয়, তাহলে তোমার কি লাগবে? মন কি ভালো হবে না খারাপ হবে? স্যার ওই মোরা রোজে তো কেউ দেয় না। পরীক্ষার সময় স্যার কেউ দিবে না স্যার। 14 ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবে না? না স্যার স্যার, 23 তারিখে পরীক্ষা না। মোরা রোজ দেওয়ার মতো লোক নাই। যারা দিবে তারা পরীক্ষা কিছুই চাইবে না। ওকে, তার মানে মরা রোজ যখন দেয়, তার মানে আমাদের মন খারাপ হয়, তাই না? আমাদের মন খারাপ হয়। তাহলে মোরোজ শব্দটার মানে হচ্ছে মন খারাপ, মোরোজ শব্দটার মানে হচ্ছে কি? মন খারাপ। এবার দেখো আমরা ব্রিজ বানাই কেন? বলো তো, আমরা ব্রিজ কেন বানাই? আমরা ব্রিজ বানাই কেন? পারাপারের জন্য। করার ধরো জন্য। না, এই যে দেখো এখানে, দুইটা রাস্তা এই যে এক দেখো, করার জন্য। এখানে কুমিল্লা, এখানে হচ্ছে ঢাকা, রাইট? নদীটা এভাবে যাচ্ছে, এভাবে নদীটা যাচ্ছে। তাহলে আমি যদি এদিক দিয়ে, অবশ্যই আমি আসতে পারবো কুমিল্লাতে, তাহলে ঢাকা থেকে যদি আমি কুমিল্লা যেতে চাই, আমি এভাবে আসলাম, রাইট? এবার আমি কি করলাম? এটা ব্রিজ বানাই দিলাম, ছোট এখানটায় করার ব্রিজ জন্য। বানাই দিলাম। তার মানে যে দীর্ঘ পথটা, এবার এই যে ব্রিজটার কারণে কি সংক্ষেপ হয়েছে? করার জন্য। সংক্ষেপ করার জন্য, তাই না? তাহলে ব্রিজ, এই ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে সংক্ষেপ করা, শর্টেন করা। কি করা? শর্টেন করা। অথবা আমরা বলতে পারি কি? সংক্ষেপ করা। ফাইন, সংক্ষেপ স্যার করা, বুঝছো? অ্যাব্রিজ আর কনসাইজ মানে সিনোনিম। হ্যাঁ, বলা যায় ব্রিজ, কনসাইজ, ইয়েস, এব্রিজড ভার্সন। আমি যদি তোমার বলি তোমার লেখাটার এব্রিজড ভার্সন দাও, তাহলে এব্রিজড ভার্সন মানে কি? তোমার একদম মানে সংক্ষেপ ভার্সনটা তুমি আমাকে দাও, বুঝছো?
বুঝছো জি কিনা? স্যার জি স্যার ওকে, এরপর আসো পরবর্তীতে এই শব্দটা দেখো, অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন, এই অ্যাবোমিনেশন শব্দটার মধ্যে তুমি জাস্ট একটু শব্দ একটু আলাদা করি, বমি। এই যে দেখো বমি, ধরো এই বমি এই শব্দটা শুনতে তো আমাদের খারাপ লাগতেছে নাকি? জি জি বমি স্যার কি আমরা স্যার, পছন্দ করি নাকি অপছন্দ করি? অপছন্দ করি। অপছন্দ। এই অ্যাবোমিনেশন শব্দটার মানে হচ্ছে অপছন্দ, ঘৃণা, অপছন্দ, অথবা আমরা বলতে পারি কি ঘৃণা, অ্যাবোমিনেশন, বুঝছো? অ্যাবোমিনেশন, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে এসিজুয়াস। আবার দেখো এস, এখানে এস আছে না? এস মানে হচ্ছে কি গাধা, তাই না? এস মানে হচ্ছে গাধা। গাধার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি জানো? গাধা অনেক বেশি পরিশ্রমী, এটা হচ্ছে গাধার একটা বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিজিয়াস শব্দটার মানে হচ্ছে পরিশ্রমী, অথবা আমরা বলতে পারি হার্ড ওয়ার্কিং। আমরা কি বলতে পারি? হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। তাহলে অ্যাসিজিয়াস মানে হচ্ছে কি হার্ড ওয়ার্কিং। আবার হচ্ছে অ্যাফ্লুয়েন্স। এই যে দেখো ফ্লো, ফ্লো প্রচুর পরিমাণ যদি তোমার বাসার মধ্যে ফ্লো থাকে, কিসের ফ্লো? যদি প্রচুর পরিমাণ গোল্ডের ফ্লো থাকে, টাকার ফ্লো থাকে, তার মানে তুমি হচ্ছে অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে মানে কি বলা যায়, একদম মানে একদম কি বলা যায়, প্রভাবশালী প্রভাবশালী মানে স্যার, একদম সচ্ছল। বিত্তশালী। হ্যাঁ, সচ্ছল বলা যায়, বিত্তশালী বলা যায়। তোমার ফ্লো আছে, ধরো কি আছে বাসার মধ্যে প্রচুর পরিমাণ স্যান্ড, মানে তোমরা মানে প্রচুর পরিমাণ ফ্লো যখন আসে তখন এটাকে আমরা বলি যে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট, এই অ্যাফ্লুয়েন্স এটার অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট। তাহলে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল, অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল, অ্যাফ্লুয়েন্ট। এরপর হচ্ছে অ্যালাইনেশন। এই অ্যালাইনেশন শব্দটাকে তুমি এইভাবে মনে রাখো, এ প্লাস লাই, তারপর হচ্ছে নেশন, অ্যালাইনেশন। দেখো একটা মিথ্যা জাতির সাথে একটা মিথ্যা জাতি, একটা মিথ্যা জাতি যেমন ইসরায়েল, কি বলতে পারি? ইসরায়েল এটা মিথ্যা জাতি। ভাইয়া একজনের ওখান থেকে একটু ইয়ে এই হচ্ছে sound। অ্যালাইনেশন, এটা মিথ্যা জাতির সাথে কি মানুষের সম্পর্ক আছে নাকি? এই মিথ্যা জাতির সাথে মানুষের হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, মানে দূরত্ব ক্রিয়েট হয়। কোনটা? দূরত্ব সৃষ্টি দূরত্ব হয়। কি- একটা দূরত্ব ক্রিয়েট, একটা দূরত্ব ক্রিয়েট হয় না? জি জি। আচ্ছা, এই অ্যালাইনেশন মানে হচ্ছে, অ্যালাইনেশন মানে হচ্ছে কি বলা যায়, দূরত্ব ক্রিয়েট হওয়া। অ্যালাইনেশন মানে হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হওয়া। অ্যালাইনেশন মানে হচ্ছে ত্যাগ করা। অ্যালাইনেশন মানে হচ্ছে এই ধরনের যে শব্দগুলো হচ্ছে, এই সবগুলা মিলিয়ে হচ্ছে অ্যালাইনেশন, বুঝছো? অ্যালাইনেশন, অ্যালাইনেশন শব্দটাকে যদি আমি এটাকে একটু একদম এক্সাক্ট বাংলা করতে যাই, এলাইনেশন, অ্যালাইনেশন। একটু মিউট করে দিবেন, এটা থেকে সাউন্ড আসছে। ভাইয়া একজনের ওখান থেকে মানে অনবরত সাউন্ড হচ্ছে। স্যার কে এটা? কাব্য থেকে সাউন্ড হচ্ছে। করে রাখলেই তো হয়, আনসার করার সময় আনমিউট করে আনসার দিলে। এরা অভদ্র। কাব্য এবং সাদিয়া নামের একজন আছে। ওকে ফাইন, তোমরা খারাপ মানুষ তো, তোমাদের সাথে আমার অ্যালাইনেট করতে হবে, অ্যালাইনেট। এই যে তোমাদেরকে আমি যে কাজটা করলাম না, এখন মাত্র যে কাজটা করে দিলাম, এই কাজটাই হচ্ছে কি তোমাদেরকে আমি অ্যালাইনেট করে দিছি, বিচ্ছিন্ন করে দিছি। মানে এই কাজটার নামই হচ্ছে কি অ্যালাইনেট করে দেওয়া। তাহলে অ্যালাইনেট শব্দটা মানে কি? আমি তোমাদেরকে মাত্রই কি করলাম? বিচ্ছিন্ন করে দিলাম, অ্যালাইনেট করে দিলাম। তাহলে অ্যালাইনেট মানে আমরা এটাকে আবার বলতে পারি কি, অ্যালাইনেট মানে হচ্ছে আমরা সেপারেট বলতে পারি। কি বলতে পারি? সেপারেট বলতে পারি। অর্থাৎ ইসরায়েলের সাথে আমাদের সবার সম্পর্ক কি সেপারেট, একটা মিথ্যা জাতি। এরপরে দেখো অ্যাম্পল। অ্যাম্পল জিনিসটাকে আমরা কি বলতে পারি? যেমন আমার বাসায় প্রচুর পরিমাণ অ্যাপল, অ্যাপল অ্যাম্পল, অ্যাপল অ্যাম্পল। মানে আপেল দেখতেই দেখবা সব জায়গার মধ্যে একটা দুইটা হয় না, অনেকগুলো আপেল হয়। তাহলে আপেল, আপেল হচ্ছে কি অ্যাম্পল। তাহলে অ্যাম্পল মানে হচ্ছে প্রচুর পরিমাণ। অ্যাম্পল শব্দটার মানে হচ্ছে কি হিউজ, প্রচুর, অথবা এটাকে আমরা বলতে পারি কি হিউজ। চলো আমরা এটা সামারি করি। আমরা যদি সামারি করতে যাই, আমি এটা সামারি করতে যাই, যদি দেখি তোমাকে যখন তোমার বন্ধুরা বাস দেয়, মানে অ্যাবাস দেয়, লজ্জা দেয়, তখন তুমি একটা কি পড়ে যাও, গ্যারাকলে পড়ে যাও বা ব্যাককল হয়ে যাও। তার মানে ডিবাকল হয়ে যাও, ডিবাকল, রাইট? ব্যাককল, ডিবাকল, ডিবাকল মানে ব্যাককল। ব্যাককল হয়ে যাওয়া মানে কি তোমার সব কাজ হচ্ছে মানে ভন্ডুল হয়ে যাওয়া, ভন্ডুল হয়ে যাওয়া সব কাজ, তাই না? ভন্ডুল হয়ে যাওয়া, তোমার সব কাজে কি হয়ে যায়? ভন্ডুল হয়ে যায়। তখন আমাদের কি করতে হয়? আমাদের অন্যান্য কাজগুলোকে আমাদের কনসাইজ করতে হয়, কনসাইজ। অথবা আমরা কি করি? প্রিসাইজ করি, সংক্ষেপ করি। ধরো তুমি একদম আজকে ভাবসাব নিয়ে আসছিলা, তুমি 3-4টা প্রোগ্রামে যাবা, কিন্তু একটা প্রোগ্রামে গিয়ে তোমাকে সবার সামনে একদম ব্যাককল করে দিছে, ভন্ডুল করে দিছে, লজ্জিত করে দিছে, আবাস দিয়েছে। তখন তুমি কি করবা? তুমি আর ওই মন থাকবে না যে তুমি অনেকগুলা প্রোগ্রামে যাবা। তখন তুমি কি করবা? তুমি কনসাইজ করবা, প্রিসাইজ করবা, যেটাকে আমরা বলি কি সংক্ষেপ করা। কি করা? সংক্ষেপ করা, সংক্ষেপ করা। তারপরে যদি তুমি দেখো, এবং এই তোমার দিনটা অনেক খারাপ, তোমাকে মানে তুমি 14 ফেব্রুয়ারির দিন প্রত্যাশা করো কি তোমার জীবনে একটা মরা রোজও পাবা না, মরোজ।
তুমি এই মরা রোজও পাবা না। এই মরা রোজ না পাওয়ার কারণে তোমার কি হচ্ছে, মন খারাপ হচ্ছে, মন খারাপ। তার মানে আমরা বলতে পারি কি, মোরোজ মানে হচ্ছে মন খারাপ, অথবা এটাকে আমরা বলতে পারি গ্লুমি। এটাকে আমরা কি বলতে পারি, গ্লুমি বলতে পারি, গ্লুমি। ফাইন। এরপরে আমরা শব্দটা যেটা শিখলাম, এরপরে হচ্ছে কি শিখলাম, এব্রিজ। এব্রিজ মানে যেন কি, এব্রিজ। আমরা ব্রিজ কেন দেই, আমরা ব্রিজ এই কারণেই দেই, কোনো জিনিসকে সংক্ষেপ করার জন্য। কি করার জন্য, সংক্ষেপ করার জন্য, সংক্ষেপ। তুমি যখন অ্যাবাস ফিল করবা, তুমি যখন অ্যাবাস, তোমাকে যখন কেউ লজ্জা দিবে, তখনই তোমার মধ্যে অ্যাবোমিনেশন আসবে। কি আসবে, বমি আসবে, বমি। আর যখন তোমার বমি আসবে, এই বমি আসার ফিলিংটার নামই হচ্ছে কি, অ্যাবোমিনেশন। তাহলে অ্যাবোমিনেশন জিনিসটা কি, অ্যাবোমিনেশন মানে হচ্ছে ঘৃণা। অ্যাবোমিনেশন জিনিসটা কি, ঘৃণা। অথবা আমরা বলতে পারি কি, অ্যাবোমিনেশন মানে কি, ঘৃণা করা। এই 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 আইডিয়াটা বুঝায় আর কি, আমি এরপরে বাংলা মাথায় আসতেছে না, অ্যাবোমিনেশন। ফাইন। এরপরে দেখো আমাদের মধ্যে কিছু কিছু মানুষ হচ্ছে ওরা গাধার মতো খাটে। ওরা হচ্ছে, যারা গাধার মতো খাটে এরা হচ্ছে কি এসুজিয়াস, অ্যাসিউজিয়াস। তাহলে এস মানে হচ্ছে গাধা, গাধার মতো পরিশ্রমী। তাহলে অ্যাসুজিয়াস, গাধার মতো পরিশ্রমী, তাই না, পরিশ্রমী, যেটাকে আমরা বলতে পারি হার্ড ওয়ার্কিং। এটাকে আমরা বলতে পারি কি, হার্ড ওয়ার্কিং। তারপরে শব্দটা দেখো, তুমি যদি অ্যাসোসিয়াস হও, তাইলে তুমি জীবনে কি হইতে পারবা, ধনী হইতে পারবা। তোমার প্রচুর পরিমাণে অ্যাফ্লুয়েন্ট থাকবে। তুমি যখন প্রচুর পরিমাণে অ্যাফ্লুয়েন্স হবে, তখনই তুমি কি হবা, ধনী হবা। কি হবা, ধনী হবা। ফাইন। এরপরে যে শব্দটা ছিল, সেই শব্দটা হচ্ছে কি, এরপরে শব্দটা হচ্ছে ছিল তোমার অ্যালাইনেশন এবং অ্যাম্পল। তুমি যদি জীবনে প্রচুর পরিমাণ অ্যাফ্লুয়েন্ট চাও, তুমি যদি অ্যাফ্লুয়েন্ট প্রচুর পরিমাণ চাও, মানে অ্যাম্পল পরিমাণ অ্যাফ্লুয়েন্ট চাও, খেয়াল করো, অ্যাম্পল পরিমাণ অ্যাফ্লুয়েন্ট, অ্যাম্পল মানে কি হিউজ, হিউজ পরিমাণ অ্যাফ্লুয়েন্ট সম্পদ যদি চাও, তাহলে তুমি মানুষ থেকে কি করতে হবে, তোমাকে একটু দূরে থাকতে হবে। তো এই দূরে থাকা মানে কি, তোমাকে কি করতে হবে, একটু অ্যালাইনেট হইতে হবে। কি হইতে হবে, একটু অ্যালাইনেট হইতে হবে। তার মানে দেখো এই 10টা শব্দ আমরা মনে থাকবে কিনা। প্রথম হচ্ছে অ্যাবাস, ডিবাকল, কনসাইজ, প্রিসাইজ, মরোস। তারপর হচ্ছে কি অ্যাব্রিজ, অ্যাফ্লুয়েন্ট, অ্যাম্পল, অ্যাসিজুয়াস, অ্যাবিমিনেশন, অ্যালাইনেট। এই শব্দগুলো মনে থাকবে, হেই বেটা, থাকবে, থাকবে। হা হা হা। আমি বিরক্ত করতেছি তোমাদেরকে বা এগুলোর কোনো ইউনিভার্সাল ফরম্যাট নাই, জাস্ট মানে হচ্ছে কি আমরা জাস্ট মনে রাখার জন্য, মানে নাথিং যে একদম যে ইউনিভার্সাল কোনো কিছু। তোমাকে বিরক্ত হচ্ছ, ওকে। তারপরে চলো আমাদের পরবর্তী স্লাইডে কি আছে সেটা আমরা দেখতে যাই। আনমিউট তো করা যাবে না রে বাবা, তোমরা তো, তোমাদেরকে আমি অ্যালাইনেট করে দিছি, অ্যালাইনেট, তোমাদেরকে আমি বিচ্ছিন্ন করে দিছি। ওকে, এবার আসো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটা দেখি। দেখো, অ্যাবরিজিনাল, ক্যাকাফোনাস, ফ্লিমজি, অ্যাবজেক্ট, এক্সট্রাপেট, আপিস, ডরমেন্ট, এম্বেলিশ, অ্যাকিউমেন এবং অ্যাক্রিড, এই শব্দগুলো আমরা শিখি। ওকে, আচ্ছা, এবার দেখো এই শব্দগুলো আমরা কেমনে শিখবো দেখি। প্রথমত কয়েকজন হাত তোলো তো বাবা, তোমরা কয়েকজন হাত তোলো, আমি তোমাদেরকে একটু আনমিউট করি। ওকে, ফাইন। প্রথমত হচ্ছে জাহিন, আচ্ছা এই পর্যন্ত জাহিন, প্রদীপ তোমাদেরকে অনেকবার আনমিউট করা হয়েছে। ওকে, সাদিককে আনমিউট করা হয়েছে। ওকে, এমন কেউ আসো, আচ্ছা আমি চিমনকে আনমিউট করা হয়েছে অনেকবার জীবনে, নিচ থেকে, নিচ থেকে। ওকে, রনি হোসেন আনমিউট করো তো বাবা, ইয়া রনি হোসেন আনমিউট করো, রনি হোসেন, রনি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর তাসনিয়া জেরিন তিথি, তুমি কি আনমিউট হইছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওকে, তাহলে চলো তিথি, চলো আমরা আবার শুরু করি। প্রথমত হচ্ছে দেখো অ্যাবরিজিনাল। অ্যাবরিজিনাল শব্দটার মধ্যেই না একটা ব্যাপার আছে, দেখো অ্যাবরিজিনাল শব্দটার মধ্যেই অরিজিনাল আছে, দেখো একদম অরিজিনাল, দেখো অরিজিনাল আছে না। জি। তার মানে অ্যাবরিজিনাল শব্দটার মানে হচ্ছে কি জানো, যে জিনিসটা অরিজিনাল, একদম অরিজিনাল। কি বলা যায়, আমরা বলি না যে ভাই একদম দেশিটা দেন, খাঁটি। অরিজিনালটা দেন, জি, খাঁটি। খাঁটি যেটা ওইটা। হ্যাঁ, তাহলে অরিজিনাল মানে হচ্ছে কি একদম ধরো অরিজিনাল, অরিজিনাল। অথবা এটাকে আমরা বলতে পারি কি, খাঁটি বলতে পারি। ফাইন, খাঁটি। অথবা আমরা বলতে পারি কি একদম রুট, একদম রুট, রুট। তার মানে আমি যদি বলতে যাই আমাদের দেশের একদম অ্যাবরিজিনাল কার, আমরা বাঙালিরা হচ্ছে অ্যাবরিজিনাল, বুঝছো। ওকে, জি। এবার সে ক্যাকাফোনাস শব্দটা দেখো, ধরো তুমি কাউকে তিথি ফোন দিছো, বুঝছো, কাউরে জি ফোন স্যার। দিছো, এবার ফোনের মধ্যে ক্যাকো 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 আওয়াজ হচ্ছে, তার মানে শুনতে কি ভালো লাগবে? না, না খারাপ স্যার, লাগবে। বিরক্ত লাগবে। বিরক্ত লাগবে। তাহলে ক্যাকাফোনাস, ফোনের মধ্যে যদি ক্যাকো আওয়াজ হয়, তার মানে এটা হচ্ছে বেসুরালা। আমরা কি বলতে পারি, বেসুরেলা। তার মানে সুরেলা জিনিসটা কেমন হবে, সুরেলা জিনিসটা হবে, ধরো ফোন, কাউকে তুমি ফোন দিয়েছো, ফোনাস, ফোন,
ফোনাস। আর সুন্দর জিনিস মানে কি ইউ, আমরা শিখেছি না ইউফোনাস। ইউফোনাস শব্দটার মানে হচ্ছে কি যে জিনিসটা শুনতে ভালো লাগে, এটাকে আমরা বলতে পারি কি শ্রুতি মধুর। শ্রুতি মধুর। মধুর। তাহলে মধুর। ক্যাকোফোনাস মানে হচ্ছে কি বেসুরা, আর হচ্ছে ইউফোনাস মানে হচ্ছে শ্রুতি মধুর। এটাকে আমরা আরেকটা জিনিসও বলতে পারি, দেখো হারমোনি, এই হারমোনির সাউন্ড খুব সুন্দর না? জি হ্যাঁ স্যার। এই হারমোনিয়াস শব্দটার মানে হচ্ছে কি তোমার শ্রুতি মধুর। তার মানে আমরা বলতে পারি কি ক্যাকোফোনাস ফোনের মধ্যে ক্যাকো হয়, রাইট? ওকে, এটার অ্যান্টোনিম কি ইউফোনাস, এরপর হচ্ছে কি হারমোনিয়াস। এবার হচ্ছে ফ্লিমজি। হারমোনি এই ফ্লিমজি শব্দটার মধ্যেই না একটা খুব সুন্দর একটা জিনিস আছে, এই ফ্লিমজি শব্দটার সাথে স্লিমের একটা রিলেশন আছে না? স্লিম মানে ফ্লিমজি একটা শব্দটার সাথে দেখতে স্লিম সাথে মিলাও, একটা কেমন একটা মানে জি স্যার। তাই জি না? এই ফ্লিমজি মানিয়ে পাতলা, স্লিম মানিয়ে পাতলা, ফ্লিমজি মানিয়ে পাতলা বা হালকা। আমরা কি বলতে পারি? হালকা, যে জিনিসটা হালকা সূক্ষ্ম হালকা, এই জিনিসটাকে ফ্লিমজি বলে। আর ফ্লিমজি জিনিস স্লিম, তুমি এই ফ্লিমজি স্লিম দেখলে মনে থাকবে, বুঝছো? ওকে, জি স্যার এরপরে দেখো জি স্যার। অ্যাবজেক্ট। এরপরে তুমি যদি অ্যাবজেক্ট দেখো, অ্যাবজেক্টের সাথে না আমরা রিজেক্ট মিলাই, রিজেক্ট। অ্যাবজেক্ট শব্দটা হচ্ছে কি রিজেক্ট। রিজা অ্যাবজেক্ট করলে মানে তোমাকে যদি কেউ রিজেক্ট করে তখন তুমি অ্যাবজেক্টেড হয়ে যাও। অ্যাবজেক্টেড মানে হচ্ছে মন খারাপ হয়ে যাওয়া, একদম কষ্ট পাওয়া যাওয়া, ভেঙে যাওয়া। ধরো তোমাকে কেউ ছেকা দিয়েছে, তারপরে তোমার যে ফিলিংসটা হয়, এই ফিলিংসটার নাম হচ্ছে অ্যাবজেক্ট। এই ফিলিংসটার নাম হচ্ছে কি অ্যাবজেক্ট, ফাইন? অ্যাবজেক্ট অবজেক্ট। ওকে, এরপরে দেখো আমাদের মধ্যে অনেকের প্যাট আছে, এই প্যাট হচ্ছে কি এক্সট্রা প্যাট। দেখো এক্সটিরপেট, এই উচ্চারণটা কি এক্সটিরপেট। কারো যদি বর্তমানে আমাদের এক্সট্রা প্যাট হয় তখন এটাকে আমরা কি করি বলো তো? আমরা জিম করি, ডায়েট করি, তারপর হচ্ছে কি আমরা প্রচুর পরিমাণ ওয়ার্কআউট করি। তাহলে এক্সট্রা প্যাটকে আমরা কি করি? আমরা কেটে দেই, আমরা কি করি? বাদ দিয়ে দেই, কেটে দিয়েই। অথবা আমরা কি করি? এক্সট্রা প্যাটকে আমরা কি কখনো রাখি নাকি বাদ দেই? বাদ দেই। বাদ দিয়ে বাদ দিই দেই। নর্মালি আমরা বাঙালিরা যে কাজটা করি, আমরা মনে করি যে এক্সটিরপেট মানে হচ্ছে বংশের গৌরব, কিন্তু ব্যাপারটা তো এমন না, তাই না? তাহলে এক্সটিরপেট, তাহলে এক্সটিরপেট শব্দটা মানে হচ্ছে কি একটা মনে রাখবো কি এক্সট্রা পেট, এক্সট্রা এক্সট্রা পেট। তাহলে পেট। এক্সট্রা পেট কি আমরা কি করি? বাদ দেই। ঠিক এক্সটিরপেট শব্দটা মানে হচ্ছে কি করা? বাদ দিয়ে দেওয়া, তাই বাদ না? বাদ দেয়। দিয়ে দেবো ওকে, এরপরে শব্দটা দেখো, এরপরে শব্দ হচ্ছে আপিস। দেখো আপিস, এই পিস মানে কি? পিস মানে শান্তি, তাই না? তাহলে জি জি পিস, স্যার। এই আপিসকে আমরা পিসের সাথে মিলাবো। আপিস মানে হচ্ছে পিস, আপিস মানে হচ্ছে পিস। আপিস মানে হচ্ছে শান্ত করা, কাউকে শান্ত করা, কাউকে সান্ত্বনা দেওয়া, কাউকে হচ্ছে সে খুব মানে সে এগুনি, তার মধ্যে এগনি রয়েছে, যন্ত্রণা রয়েছে, তুমি তাকে কি করছো? তুমি তাকে সান্ত্বনা দিচ্ছ, এই জিনিসটাকে কি বলা হয়? আপিস বলে। কি বলা হয়? আপিস, আপিস রাইট? আপিস। ওকে, আমরা যেই জায়গায় থাকি ইউনিভার্সিটিতে, এই জায়গাটার নাম হচ্ছে ডর্ম। এই জায়গাটাকে কি বলে জানো? ডর্ম। না আমরা হোস্টেলে থাকি না, হলে থাকি না, জি স্যার জি এই স্যার। জিনিসটাকে এটাকে ডরমেটরি বলা হয়, বুঝছো? ডরমেটরি। এই ডরমেটরিতে ডরমেন্ট থাকে, খেয়াল করো। ডরমেটরির পোলাপান, ডরমেটরিতে ছেলেরা ডরমেন্ট হয়। কি হয়? ডরমেন্ট ডরমেন্ট। ডরমেন্ট হয়। আচ্ছা, ডরমেটরিতে ছেলেরা ডরমেন্ট হয়। ডরমেটরি মানে কি? হল। ডরমেটরি মানে কি? হল। অর্থাৎ হলেতে ছেলেরা ডরমেন্ট হয়। ডরমেন্ট মানে কি? দেখো আমরা 30 টাকা দিয়ে খাবার খাইতে পারি, 40 টাকা দিয়ে খাবার খাইতে পারি, ফাইন। বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় ইন্টারনেট, আমরা হচ্ছে শেয়ার্ড ইন্টারনেট চালাই, পত্রিকা ফ্রিতে চালাই, তারপর হচ্ছে মাসে 5,000 টাকা হইলে চলা যায়। তার মানে কি আমাদের যদি এত আরামে থাকতে পারতেছি, ঢাকা শহরের মধ্যে তুমি ফ্রিতে থাকতে পারতেছো, তাহলে তোমার কি আর কোনো কাজকর্ম করার ইচ্ছা আসবে? না না তার স্যার। মানে ডরমেটরিতে পোলাপাইন নিয়ে নরমালি ডরমেন্ট হয়। ডরমেন্ট মানে হচ্ছে অলস হয়। কি হয়? অলস। অলস অলস। অলস হয়। তাহলে ডরমেন্ট শব্দটা মানে হচ্ছে অলস। তাহলে ডরমেটরিতে পোলাপাইন কি হয়? অলস হয়, ডরমেন্ট অলস অলস হয়। হয়। হয় অথবা কি বলতে পারি আমরা? অলস হয়। আচ্ছা, এমবেলিশ। এই দেখো বেলি আছে না, বেলি, আমরা বেলি দিয়ে নরমালি কি করি? সাজাই। এমবেলিশ মানে হচ্ছে সাজানো। এমবেলিশ মানে হচ্ছে কি? সাজানো। সাজানো সাজানো। তুমি যদি কোনো জিনিসকে সাজাও, তখন তুমি এই জিনিসটাকে আমরা বলবো কি? এমবেলিশ। এরপর দেখি একিউমিন। একিউমিন শব্দটাকে, এটাকে আমরা আইকিউ ম্যান মনে রাখবো। আইকিউ ম্যান, একটা মানুষের যদি প্রচুর পরিমাণ আইকিউ থাকে, তখন সেই জিনিসটাকে আমরা বলি অ্যাকিউমেন। একটা মানুষের যদি প্রচুর পরিমাণ আইকিউ থাকে, তার মানে অ্যাকিউমেন। তার মানে একটা মানুষের প্রচুর পরিমাণ আইকিউ কখন থাকে? সে যদি কি হয়? মেধাবী হয়, তাই না? মেধাবী মেধাবী ঠিক। না হইলে কি তার ট্যালেন্টেড প্রচুর পরিমাণ আইকিউ থাকবে? না স্যার। না স্যার
রাইট, তাহলে একিউমেন শব্দটার মানে হচ্ছে যে সূক্ষ্ম চিন্তার অধিকারী, যার প্রচুর পরিমাণ আইকিউ আছে, যে প্রচুর পরিমাণ কি করতে পারে, সূক্ষ্ম চিন্তা করতে পারে। আবার এই যে অ্যাক্রিড শব্দটা দেখতে পাচ্ছ, অ্যাক্রিড শব্দটা থেকে জি তুমি আর বাদ দিয়ে দাও, তাহলে আর বাদ দিয়ে দিলে শব্দটা কি হয়ে যাচ্ছে দেখো তো, অ্যাসিড হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। অ্যাসিড আচ্ছা, অ্যাসিড, এই অ্যাসিড কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ। খারাপ তিক্ত, অ্যাক্রিড তিক্ত, অ্যাসিড মানে কি তিক্ত। তোমার মধ্যে যদি ধরো আমি তোমাকে একটা গালি দিলাম, এই বেয়াদব মেয়ে পড়তে বসো না কেন? থাপড়ায় দাও, দুধ ফেলাই দিমো, এই কথাটা হচ্ছে একটা অ্যাসিড কথা, মানে অ্যাক্রিড কথা, রাইট? জি অ্যাক্রিড। স্যার। তাহলে আমরা যে শব্দগুলো পড়লাম, আমরা শব্দগুলোকে আবার আমরা সামারি করি। আমি যদি সামারি করতে যাই শব্দগুলোকে, জাস্ট ব্রেন থেকে চিন্তা করো। প্রথমেই যে শব্দটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে অ্যাবরিজিনাল, তাই না? জি অ্যাবরিজিনাল। তাহলে অ্যাবরিজিনাল মানে কি? যে জিনিসটা একদম অরিজিনাল, এই ওরি জিনিসটাকে আমরা কি বলি? অ্যাবরিজিনাল বলি, অ্যাবরিজিনাল। তাই না? আচ্ছা, অ্যাবরিজিনালের পরে আমরা কি শিখছিলাম? অ্যাবরিজিনালের পরে আমরা শিখছিলাম ক্যাকোফোনাস, তাই না? ক্যাকোফোনাস। ওকে, অ্যাবরিজিনালের পরে আমরা শিখছি কে ক্যাকো। ক্যাকো কোথায় করে? ফোনে করে, তাহলে ক্যাকোফোনাস। ফোনাস। এই ক্যাকোফোনাসের অ্যান্টোনিম জানি কি? ক্যাকোফোনাসের অ্যান্টোনিম হচ্ছে ইউফোনাস। ইউফোনাস। ইউফোনাস ইউফোনাস বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি হ্যাঁ। হারমোনি হারমোনিয়াস, তাই না? ওকে, জি স্যার। এর আগের যে শব্দটা শিখছিলাম ফ্লিমজি। ফ্লিমজিকে আমরা মনে রাখবো কি দিয়ে? ফ্লিমজিকে আমরা মনে রাখবো স্লিম দিয়ে। স্লিম দিয়ে। ফ্লিমজি মানে হচ্ছে কি? স্লিম। যে স্লিম জিনিসটা জি স্লিম, ওই জিনিসটি হচ্ছে কি? ফ্লিমজি। এরপরে দেখো, তোমাকে যদি কেউ রিজেক্ট করে দেয় কোনো জিনিসে, এই রিজেক্ট করে দিলে তুমি কি হয়ে যাও? অ্যাবজেক্ট হয়ে যাও। অ্যাবজাস্ট অ্যাবজেক্ট হয়ে যাও। রিজেক্ট করলে আমরা মানুষ কি হয়ে যাই? অ্যাবজেক্ট হয়ে যাই। অবজেক্ট। তারপরে আমাদের যখন আমাদের এক্সটারপেট হয়, এক্সটিরপেট কি? এক্সটিরপেট শব্দটার মানে যেন কি? এক্সটিরপেট হচ্ছে কি? এক্সট্রা ট্রাফিক এক্সট্রা পেট। আমরা এক্সট্রা পেটকে কি করি? আমরা বাদ দিয়ে দেই, তাই না? বাদ দিয়ে দেই। তাহলে জি স্যার। yes, তাহলে এক্সট্রিপেট শব্দটা মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। দেওয়া এরপরে দেখো, আমরা যখন এক্সট্রিপেট করে বাদ দিয়ে দেই, তখনই আমাদের কি লাগে? শান্তি লাগে। তার মানে আমরা আপিস ফিল করি। কি ফিল করি? আপিস আপিস মানে হচ্ছে কি? শান্ত। শান্ত শান্ত। আপিসকে আমরা কি মনে করতে পারি? পিস মনে করতে পারি। পিস মানে শান্ত না? ওকে, জি তারপরে যে শব্দটা শিখেছি, ডরমেটরিতে পোলাপান জন্য কি থাকে? ডরমেন্ট হয়, তাই না? ডরমেন্ট। অলস হ্যাঁ, ডরমেন্ট মানে জন্য কি? ডরমেন্ট। ডরমেন্ট মানে ডরমেটরির পোলাপান হয় ডরমেন্ট। মানে হচ্ছে কি? অলস। ডরমেন্ট মানে হচ্ছে কি? অলস। 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 এই অলসের আরেকটা জিনিস হচ্ছে, এটাকে আমরা বলতে পারি স্লাগিশ বলতে পারি। স্লাগিশ। দেখো, এই স্লাগিশ মানে হচ্ছে কি? তোমার অলস। এরপরে এটাকে আমরা আরেকটা বলতে পারি, এটাকে স্লাগিশ, ডরমেন্ট। তারপরে হচ্ছে আমরা এটাকে আরেকটা বলা যায় ইনসু, ও মনে পড়তেছে না, যাই হোক। আচ্ছা, এরপরে দেখো, আমাদের পরবর্তী যে শব্দটা শিখেছিলাম, ডরমেন্ট, এম্বিলিশ, অ্যাকিউমেন, অ্যাক্রিড। কোনো জিনিসকে যদি সুসজ্জিত করো, ওই জিনিসটাকে আমরা বলি কি? অ্যাম্বিলিশ করা। ফাইন। এরপর হচ্ছে যে মানুষের আইকিউ বেশি, আমরা তাকে কি বলি? আইকিউম্যান। আইকিউম্যান আইকিউ আইকিউম্যান মানে অ্যাকিউম্যান। প্রচুর পরিমাণ বুদ্ধি, প্রচুর পরিমাণ হচ্ছে মেধা যার আছে, সে হচ্ছে কি? অ্যাকিউম্যান। আর যে জিনিসটা আমাদের শুনতে ভালো লাগে না, এই জিনিসটা হচ্ছে এসিড। অ্যাক্রিড। আর এসিড অ্যাসিড কথাবার্তায় মানে অ্যাসিড। হচ্ছে কি? তোমার অ্যাক্রিড। অ্যাক্রিড। অ্যাক্রিড তিক্ততা ওকে, ফাইন। এরপর হচ্ছে আমাদের পরবর্তীতে শব্দের মধ্যে যাই। পরবর্তীতে শব্দের মধ্যে দেখো আর্কেইন আছে। আর্কেইন, তোমরা কি রেসলিং খেলা দেখছো কখনো? রেসলিং। জি জি স্যার। ওকে, রেসলিং এর একটা খেলোয়াড় ছিল আন্ডারটেকার, রাইট? জি স্যার আন্ডারটেকারের ভাই ছিল কেইন, তাই না? জি চিনো তো? তোমরা রেসলিং দেখছো তো না ছোটবেলায়? রেসলিং জি দেখছি স্যার। আরো হ্যাঁ, প্রায় বলো। 6-7 শুধু বছর আগে খেলাই দেখছিলাম দেখি, কিন্তু নাম, বিদেশি নাম স্যার মনে থাকে না। মানে ছোটবেলায় হচ্ছে রেসলিং দেখছি, খেলছি, সবই করছি। রেসলিং এর কি? আন্ডারটেকার ছিল তখনকার সময়, তারপর যে তোমার কেইন ছিল, জন সিনা ছিল, সেইমাস ছিল, তারপর হচ্ছে ট্রিপল এইচ ছিল, রেন্ডি অর্টন ছিল, রে মাস্টেরিও ছিল, তারপর কারা কারা ছিল, তারপরে ছিল ওই শেষের দিকে আসা ওই যে কি যেন ছিল, তিনজন আসতো, ওই যে রোমান রেঞ্জার কি যেন, ও ছিল। ও যখন আসছে তখন আমরা খেলা দেখা বন্ধ করে দিছি, মানে তখন বড় হয়ে গেছিলাম। এরপরে হচ্ছে আরো আরো কে কে যেন ছিল, কি যেন একটা ছেলে, মিস ছিল, তাই না? ওকে, এর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল হচ্ছে আন্ডারটেকার, রাইট? আন্ডারটেকার কি করতো? হঠাৎ করে হচ্ছে সে হচ্ছে একদম মার খাইতে খাইতে পড়ে যেত, হঠাৎ করে সে এমনি চোখ বড় বড় করে উঠতো, রাইট? আচ্ছা, এই যে এই আন্ডারটেকারের আরেকজন ভাই ছিল, তার নাম হচ্ছে কেইন, তাই না? কেইন।
আবার দেখো কেইন। কেইন মাঝে মাঝে কি করতে জানো, কেইন মাঝে মাঝে হচ্ছে কফিনে করে হচ্ছে খেলতে আসতো। কেইনের আবার এমন হয়েছিল যে কেইন নাকি মারা গেছে, এরকম একটা কথা উঠছিল, খেলতে খেলতে হঠাৎ করে সে মারা গেছে, এই টাইপের কিছু একটা। দেখো কেইন, কেইন না রেসলিং এর মধ্যে সব সময়, কেইন আবার খেলার মাঝে তার আবার নতুন একটা মুখোশ পড়ছিল একটা খেলার মাঝখানে। দেখো কেইন, কেইন পুরা রেসলিং এর মধ্যে না সব সময় কেইন কি ছিল, রহস্যময় ছিল, তাই না? কেইনকে আমরা জি কখনোই মানে সব সময় তুমি দেখবা রহস্যময়, কেইন আন্ডারটেকার হচ্ছে রহস্যময়। এই আর্কেন শব্দটার মানে হচ্ছে রহস্যময়। কেইন যেমন রহস্যময়, আর কেইন শব্দটার মানে হচ্ছে কি রহস্যময়, বুঝছো? রহস্যময়। জি স্যার। রহস্যময়। আচ্ছা আমেনা, এখানে দেখছো আমেনা, পাইছো আমেনা? জি জি স্যার। আমিনা বল। দেখো এখানে কিন্তু শব্দটা হচ্ছে এমিনেবল, কিন্তু আমরা মনে রাখবো Amenable। আমেনা। আমেনা বাংলা সিনেমার মধ্যে তুমি দেখবা যত আমেনা আছে, আমেনারা কি নর্মালি কি খুব চালাক হয়, নাকি আমেনারা খুব বেশি দেখো বাড়ির কাজের মেয়ে, তারপরে হচ্ছে বাড়িতে যারা হচ্ছে ইয়া থাকে, বাড়িতে যারা কাজের মেয়ে থাকে, অথবা ধরো বাড়িতে যারা কি থাকে, মানে নর্মালি বাচ্চাদের সাথে যারা কি বলে ওই হেল্পিং হ্যান্ড থাকে, তাদের নামই নর্মালি আমেনা হইতো, তাই না? বাংলা জি মুভির স্যার। জি মধ্যে একটু জি সহজ স্যার। সরল। সহজ সরল, তাহলে সহজ সরল যাদেরকে নিয়ন্ত্রণে রাখা যায়। তারপরে হচ্ছে আমরা দেখতাম আমিনার মা বলে হচ্ছে আনোয়ার মাঝে মাঝে কি করে ফেলতো, তোমার হচ্ছে স্ট্রোক করে ফেলতো, তাই না? ব্যাপারটা এমন হইতো না? জি তাহলে জি আমেনা যারা, এই আমেনা যারা সব আমেনারাই কি সহজ সরল শান্ত, যাদেরকে সহজেই কি করা যায়, মানে নিয়ন্ত্রণ করা যায়, যাদেরকে সহজেই বশ নিয়ন্ত্রণ মানানো আয়ত্তন যায়, তাই করা না? যায়। তাহলে জি আমেনেবল মানে হচ্ছে কি সহজ সরল, আমেনেবল মানে হচ্ছে কি সহজ 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 সরল। সরল। সহজ সরল। অথবা আমরা বলতে পারি কি বন্ধু বৎসল, আমরা কি বলতে পারি বন্ধু বৎসল বন্ধু যারা। বন্ধু বৎসল। বৎসল। ইয়েস, তাহলে আমেনা মানুষ মানে হচ্ছে কি খারাপ, রাইট? অন্যদিকে আমরা দেখতাম কি যেই সব মেয়েদের নাম হচ্ছে কি নর্মালি হচ্ছে কি থাকে, ধরো ধরো এই মেয়ের নাম হচ্ছে কি কি কিছু নাম বলবো না, আমার মনে আসতেছে না, যেমন ধরো সকিনা জরিনা মর্জিনা। কি 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 স্যার না মানে সকিনা জরিনা মর্জিনা। না না এরাও একটা প্যাটার্ন, রাইট? একটা প্যাটার্ন নামের, না নাম একটা ম্যাটার করে, তুমি জানো নাম বিশাল একটা ম্যাটার করে। তুমি চিন্তা করো তো যে কখনোই তুমি কি এটা কি ভাবো যে ফর এক্সাম্পল মালিহা, মালিহা মালিহা ধরো মালিহা কখনো এই যে তোমার মালিহার হাজবেন্ডের নাম তুমি কি কখনো মনে করো এর নাম জালালউদ্দিন হইতে পারে? না স্যার, এটা কখনো না সম্ভব স্যার, না। কখনো হবে না। এই ধরনের নামগুলা শহরে বেশি পাওয়া যায়। আর না না ধরো, রোজিনা না রহিমা ধরো এগুলো হচ্ছে তোমরা গ্রামে। কি মনে করো, ধরো এই জালালউদ্দিনের ওয়াইফ কোন ধরনের নাম হওয়া উচিত? আন্টি, আন্টি টাইপের নাম। না না কেমন হইতে, না তাহলে কেমন হইতে পারে? যেমন আমরা বলতে পারি, জালালউদ্দিন কেমন হইতে পারে, ধরো জাহানারা কি হইতে পারে, জাহানারা হইতে জাহানারা। পারে, অথবা হইতে পারে কি আসমা হইতে পারে, তাই না? জি স্যার। তারপরে আয়েশা হইতে পারে, ফাইন, আয়েশা হইতে জি পারে, রহিমা হতে পারে। রহিমা হইতে পারে। আচ্ছা মালিহার ক্ষেত্রে মালিহার হাজবেন্ডকে আমরা কেমন নামের দেখতে পারি, মানে ওই ওই আমি জাস্ট বুঝাইতেছি যে সোশিও লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট অফ নেম, মানে নামের যে সোশিও লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট আছে, এটা একটা বিশাল কিন্তু ম্যাটার। তুমি তুমি কখনোই দেখো তোমার মাথার মধ্যে তুমি চিন্তাই করতে পারো না যে জালালউদ্দিনের ওয়াইফের নাম হচ্ছে ধরো কি মৃন্ময়ী রিজুতি, মানে রিজুতি নামের কেউ, রিজুতি বানান তো আমি পারতেছি না, আচ্ছা রিজুতি নামের কেউ জালালউদ্দিনের ওয়াইফ, তুমি এটা মানতেই পারতেছো না, মানতে পারতেছো? না না স্যার। মানে এটা যাই না ব্যাপারটা। আচ্ছা মালিহা নামের মেয়ের হাজবেন্ড কে হইতে পারে, কে হইতে পারে, ধরো হইতে পারে ওর নাম হচ্ছে অভ্র হইতে পারে, তাই না? জি তারপর হচ্ছে হইতে পারে হচ্ছে কি হইতে পারে, আর কি হইতে পারে বলো তো? ওর নাম দীপ্ত। তৌসিফ হইতে পারে, তাই না? তৌসিফ হইতে পারে, অথবা হচ্ছে সার্জিস হইতে পারে, রাইট? আবরার হতে পারে। আবরার হইতে পারে। মানে তুমি চিন্তা করে এটাকে বলা হয় সোশিও লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট অফ নেম, মানে নামের সোশিও লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট আছে। আর আমরা যারা ধরো হাসনাত, তারপর হচ্ছে সুজন, শাকিল, এই নামগুলো হচ্ছে মিডল ক্লাস নেম। আরো নাম আছে, মানে এগুলো নিয়ে আমরা অন্যদিন কথাবার্তা বলবো। তাহলে আমি না এই শব্দটার মধ্যেই না তোমার একটা সহজ সরল বা একটা সারল্যতা এগুলো লুকায়িত আছে, ফাইন। এগুলো নিয়ে আমরা যখন তোমরা যদি ইউনিভার্সিটিতে যাও, তোমরা যখন যদি সোশিও লিঙ্গুইস্ট ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের একটা কোর্স পড়ায়, সেটা হচ্ছে তোমার সোশিও লিঙ্গুইস্টিক। এই সোশিও লিঙ্গুইস্টিক পড়লে তুমি বুঝবা যে নামের ম্যাটার গুলা এগুলা মানে কেন এই পার্থক্যটা হয়। আচ্ছা দেখো অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটিটা আমরা এটা মনে রাখি ট্রয় সিটি, এই ট্রয় সিটি। দেখো এই ট্রয় সিটির সাথে একটা সবসময় কি দেখো তো একটা মানে একটা খুব সুখের বা কষ্টের একটা ঘটনা জড়িত না?
জি জি স্যার দেখো ট্রয় সিটিটাকে না তুমি একদম দেখো নৃশংসভাবে ধ্বংস করা হয়েছে একদম। তাহলে অ্যাট্রোসিটি, এই অ্যাট্রোসিটি শব্দটার মানে হচ্ছে নৃশংসতা। নৃশংস নৃশংসতা, যেমন ট্রয়ের মধ্যে যে এই নৃশংসতা চালাইছে, এই জিনিসটাকে অ্যাট্রোসিটি, ফাইন, অ্যাট্রোসিটি, এই ট্রয় সিটি। অবশ্য ব্যান, আমরা দেখতেছি বাংলাদেশের সামনে নির্বাচন নিয়ে আমাদের একটা শঙ্কা রয়েছে যে ব্যান করে দিতে পারে যে কোনো সময়। ইউএসএ কি করে দেয়, ব্যান করে দিবে, ব্যান। তাহলে ব্যান শব্দটা আমাদের যদি বলে ব্যান করে দিবে, এই ব্যান করে দেওয়া মানে কি, ব্যান মানে যখনই বাংলাদেশকে ব্যান করে দিবে বাংলাদেশ কি হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। কারণ এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে, গার্মেন্ট সেক্টরটা নষ্ট হয়ে যাবে। তার মানে ব্যান শব্দটার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বুঝছো, নষ্ট হয়ে যাওয়া। তাহলে ব্যান 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 মানে কি, নষ্ট হয়ে যাওয়া, ব্যাপারটা এমন না? নষ্ট হয়ে যাও। জি স্যার জি Yes. এরপরে দেখো বাজার, এই বিজায়ার, এই বিজায়ার শব্দটা আমরা মনে রাখবো বাজার কি, দেখো এটাকে বাজারের সাথে রিলেট করা যায়, বাজার, বাজার। যে এই বিজায়ার, বাজারে দুনিয়ার অদ্ভুত জিনিসপাতি দেখা যায়, অদ্ভুত, দুনিয়ার সবচেয়ে অদ্ভুত জায়গা হচ্ছে বাজার, দুনিয়ার যত নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তার মানে বাজারের সাথে আমরা কি ইয়া করতে পারি, বাজারের সাথে আমরা মনে রাখতে পারি হচ্ছে ধরো আমরা যে পাজেলড হয়ে যাই, আমরা কনফিউজড হয়ে যাই, এই জিনিসটাকে আমরা কি করতে পারি, বিজায়ার, কনফিউশন। তারপর একটু আগে আমরা শিখে আসছিলাম না ডিলেম্মা, জি স্যার এই ডিলেম্মাকে আমরা বিজায়ারের সিনোনিম মনে করতে পারি। আচ্ছা বিমিউজড, এই অ্যামিউজড মানে কি, অ্যামিউজড মানে হচ্ছে কোনো জিনিস একদম আপ্লুত হয়ে যাওয়া, আর এটার অ্যান্টোনিম হচ্ছে বিমিউজড। বিমিউজড মানে হচ্ছে কি বিন্দু তোমার একদম কি বলা যায়, আপ্লুত হয়ে যাওয়া, রাইট। এবার দেখো এই যে ব্যাফল, এই শব্দটা দেখো ব্যাফল, এই শব্দটাকে আমি বাংলায় মনে রাখবো বিফল, কি মনে রাখবো, বিফল বিফল। তাহলে এই যে বিভ্রান্ত এটাকে বিফলের মতো মনে হইতেছে না, বিফল, জি স্যার জি স্যার বিফল জি বিফল। স্যার এই ব্যাফল শব্দটার মানে ব্যর্থ হওয়া, এই বিফল মানে যেমন ব্যর্থ হওয়া, তোমার ব্যাফল মানে কি, এই ব্যাফল মানে হচ্ছে কি ব্যর্থ হওয়া। ব্যাপারটা বুঝছো ব্যর্থ নাকি বুঝো নাই? জি জি স্যার স্যার বুঝতে পেরেছি আচ্ছা এই যে লিটল, লিটল মানে ছোট করা, লিটল মানে ছোট, বিলিটল মানে হচ্ছে উৎস ছোট করা করা, ছোট করা, কাউকে হ্যাও করা, উৎস ছোট করা, এই জিনিসটাকে কি বলা হয়, বিলিটল বলা হয়। বিলিটল এরপর আসে কার্টেল, কার্টেল, রাইট। এরপরে শব্দটা দেখো কার্টেল, কার্টেল জিনিসটা কি আমরা দেখি, চলো কার্টেল। কার্টেল জিনিসটা হচ্ছে আমরা পর্দা, আমরা পর্দা কেন দেই, পর্দা দেই হচ্ছে ফর এক্সাম্পল একটা রুম, একটা অনেক বড়, মাঝখান দিয়ে যদি আমি পর্দা দিয়ে দেই তাহলে রুমটা কি হবে, বড় হবে না ছোট হবে, স্যার ছোট হবে আর ছোট হবে সেপারেট হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। এই কার্টেল শব্দটার মানে হচ্ছে কোনো জিনিসকে ছোট করা, কোনো জিনিসকে কি করে ফেলা, ছোট করে ফেলা, কি করে ফেলা, ছোট করে ছোট ফেলা। ছোট করে ফেলা কার্টেল মানে হচ্ছে ছোট করে ফেলা, বুঝছো? জি স্যার আচ্ছা জি স্যার এরপর দেখো বেট, এখানে একটা শব্দ আছে দেখো বেট, আছে না বেট, এই বেট মানে কি, বাজি ধরা, তাই না? হ্যাঁ বাজি ধরা জি জি স্যার এবার কারা বাজি ধরে, যারা কোভিশিয়াস মানে কোভেট, কোভেট যাদের আছে, অর্থাৎ বাজি কারা লোভ ধরে, যারা হচ্ছে লোভ নর্মালি হচ্ছে যারা করে লোভী মানুষ, কারা, লোভী মানুষ লোভী মানুষ, তাই না? ওকে, জি স্যার তো তার মানে আমরা যদি এই শব্দগুলো হচ্ছে আমরা আবার হচ্ছে লিখি, আমরা প্রথমে পড়ছি কেইন, কেইন হচ্ছে কি একটা আর্কেইন মানুষ, কি মানুষ, আর্কেইন, আর কে সবসময় হচ্ছে রহস্যময় কি তার মধ্যে একটা না মানে সবসময় রহস্য থাকে, তা আর্কেইন শব্দটা হচ্ছে রহস্য। তারপরে দেখেছি দুনিয়ার যত আমেনা আছে, দুনিয়ার যত আমেনা, এই সব আমেনা কি, আমেনা বল, সহজ সহজ সরল সরল বন্ধু বন্ধু বৎসল, বা ওরা হচ্ছে কি খুবই ফ্রেন্ডলি, ওরা সহজ সরল, তাই না? ওকে, জি এরপর আমরা দেখেছি ট্রয়ের, একটা ট্রয়ের মধ্যে, ট্রয় সিটির মধ্যে কি চালাইছে, অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি নৃশংসতা চালাইছে, তাই না? তাহলে জি অ্যাট্রোসিটি স্যার শব্দটার মানে হচ্ছে নৃশংসতা। নৃশংসতা তারপরে দেখেছি নৃশংসতা বাংলাদেশকে যদি কোনো এই যে ব্যান করে দেয়, ইউএসএ যদি বাংলাদেশকে কি করে দেয়, ব্যান করে ব্যান দেয়, করে দেয় বাংলাদেশ কি হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, শেষ right? হয়ে শেষ যাবে হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে। তাহলে বেইন শব্দটার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। এরপরে দেখো দুনিয়াতে সবচেয়ে অদ্ভুত জিনিস কোথায় পাওয়া যায়, দুনিয়াতে সবচেয়ে অদ্ভুত জিনিস পাওয়া যায় হচ্ছে কোথায়, বাজারে। বাজার বাজারে ডিজায়ার শব্দটার মানে হচ্ছে কি অদ্ভুত হয়ে যাওয়া, অদ্ভুত, অথবা আমরা বলতে পারি কি অদ্ভুত। এরপর আমরা দেখো বিমিউজড, আমরা কখন বিমিউজড হই, আমরা অ্যামিউজমেন্টের মধ্যে থাকলে কি হয়ে যায়, আমরা বিমিউজড হয়ে যাই। বিমুষ্ট এই বিমিউজড শব্দটার মানে হচ্ছে কনফিউজড, কি করব যখন বুঝতে পারি না, রাইট। আর যখন কি করব বুঝতে পারি না তখনই আমরা কি হয়ে যাই, আমরা আমাদের জীবনে, আমাদের জীবনটা ব্যাফল হয়ে যায়। এই ব্যাফল ব্যাফল মানে কি, বিফল, বিফল মানে কি ব্যর্থ হয়ে যাওয়া, তাই ব্যর্থ না? ব্যর্থ এরপরে দেখো, এরপরে যে শব্দগুলো রয়েছে, বিলিটল রয়েছে, বিলিটল, বিলিটল মানে হচ্ছে কাউকে কি করা, ছোট ছোট করা। করা ছোট আর করা এই কার্টেল, কার্টেল মানে হচ্ছে রুমের মধ্যে যদি তুমি পর্দা দিয়ে দাও রুমটা হয়ে যাবে ছোট হয়ে যাবে, রাইট, কার্টেল হয়ে যাবে।
যারা বেট ধরে, যারা হচ্ছে কি ধরে, বেট ধরে। বেড ধরে আর কারা বেট ধরে? যারা নর্মালি হচ্ছে কি, যারা লোভী। লোভী মানুষ, লোভী মানুষ। তারাই হচ্ছে কি বেট ধরে, তাই না? ওকে ফাইন। সো এই পর্যন্ত আমাদের 40-45টা শব্দ আমাদের শেখা শেষ। এরপর আসে আমাদের পরবর্তী শব্দতে যাই। ওকে, আচ্ছা তোমরা দুজন থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি আউট সো ফার। ওকে, এরপরে শব্দগুলো দেখো, এরপরে আসসালামু আলাইকুম। শব্দগুলো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম এরপরে স্যার। আমাদের তোমরা দুজন মিউট করে দাও। আচ্ছা, রনি মিউট করে দাও। ওকে, নতুন দুইজন। নতুন আমি যাদের, ফাহাদ, ফাহাদ, সাকিব হাসান ফাহাদ, ক্যান ইউ প্লিজ আনমিউট ইউরসেলফ ফাহাদ? জি স্যার। ওকে ফাহাদ। আচ্ছা, আর এই পাশ থেকে আনমিউট করো হচ্ছে, কে আনমিউট করবা? ওকে, আফসানা মিমি রিপা, ক্যান ইউ প্লিজ আনমিউট ইউরসেলফ? ও রিপা, আফসানা মিমি রিপা আনমিউট করো তো। রিপা, আফসানা মিমি রিপা। রোল নাম্বার টোল নাম্বার কিচ্ছু নাই, শুনতে পাচ্ছ তুমি? ওকে, নাই না? ওকে, নাই, নিলয়। ওকে, কে ছেলেটার নাম যেন কি, যে ছেলেটা আনমিউট করছো? সাকিব হাসান ফাহাদ। সাকিব। আচ্ছা, আরেকটা হচ্ছে আফসানি জান্নাতি অনন্যা, ক্যান ইউ প্লিজ আনমিউট ইউরসেলফ অনন্যা? জি স্যার, আসসালামু তুমি কি আলাইকুম। কালকে তুমি কি কালকে গান গাইছিলা? না তো। ওকে ফাইন, তুমি না। ওকে, আচ্ছা দেখো আমাদের যে শব্দগুলো রয়েছে দেখো, সিনিক্যাল, কারিশমা, ডাইকোটমি, ডিরোগেটরি, ডুপ্লিসিটি, ডিজেনারেট, ডেপ্রিসিয়েট, ডেট্রিমেন্টাল, ডিমিউনিটিভ, অ্যামুলিওরেট, তাই না? এই শব্দগুলো রয়েছে না? জি জি স্যার। স্যার। এবং দেখো এখানে প্রত্যেকটা শব্দ মানে গুরুত্বপূর্ণ শব্দ, প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। ওকে, এবার চলো আমাদের এই শব্দগুলো একটু আমরা দেখি। এক হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে সিনিক্যাল। প্রথম শব্দ হচ্ছে কি? সিনিক্যাল। পড়ো তো সিনিক্যাল। শব্দগুলো একটা, এই সাকিব পড়ো তো শব্দগুলো। সিনিক্যাল। হুম। কার্জিমা। কারিশমা বেটা, ক্যারিজমেটিক লিডার কারিশমা। আমাদের ছিল না, ক্যারিজমেটিক লিডার। জি জি, কারিশমা। ওকে, তারপর হচ্ছে ডিসিটোমি। ডিকোটমি। এই ডিকোটমি বা ডাইকোটমি, ডাইকোটমি, রাইট? ওকে, ডাইকোটমি। ডিরোগেটরি, ডুপ্লিসিটি, ডিজেনারেট, ডেপ্রিসিয়েট, ডেট্রিমেন্টাল, ডিমিউনিটিভ, অ্যামিলিওরেট। ওকে, এবার চলো এই শব্দগুলো আমরা কেমনে শিখবো দেখো। আমরা যাদের বাসা পাবনা আছে, যাদের বাসা হচ্ছে যেই এলাকাতে চিনি, সিনিকল, এটাকে আমরা এভাবে মনে রাখি, চিনিকল। কি কল? চিনিকল। এটা না, তুমি ইউনিভার্সিটিতে গেলে এই শব্দটার সাথে বেশি পরিচিত হবা, সিনিকল। এটা বেশি পরিচিত বা ইউনিভার্সিটিতে গেলে সিনিকল। এই চিনিকল আমাদের দেশের চিনির যেই মানে চিনির যে শিল্পটা রয়েছে, তোমরা জানো কিনা আমি জানি না, সেটা হচ্ছে একদম ভয়াবহ রকমের অবস্থা। এটার মধ্যে কোনো লাভ নাই, কিচ্ছু নাই। আমরা চিনি অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু নর্মালি হচ্ছে কি, আমরা অনেক দাম দিয়ে কিনে খেলেও 120 টাকা 130 টাকা কেজি হয়েছে, কিন্তু আমাদের দেশে যারা চিনি চাষি রয়েছে তারা টাকাটা আলটিমেটলি পাচ্ছে না, এবং ওরা লসের কারণে কি করতে যাচ্ছে, মানে কি করে জানো, ওরা চিনি কলগুলো বন্ধ করে দিছে। মানে আমাদের দেশের চিনি কলের অবস্থা না একদম হতাশাজনক, একদম হতাশাজনক, বুঝছো? আমাদের দেশের যতগুলা চিনি কল আছে এই সবগুলোর অবস্থা হচ্ছে কি হতাশাজনক। এই সিনিক্যাল শব্দটার অর্থ হচ্ছে হতাশাজনক, বুঝছো? জি স্যার। ওকে, এরপরে যে শব্দটা দেখো, কারিশমা। এই কারিশমা শব্দটা, ক্যারিশমা, এটাকে কারিশমা অর্থাৎ যেই নেতার মধ্যে কারিশমা আছে একে কি আমরা কি বলতে পারি? কারিশমা বলতে পারি, ক্যারিশমেটিক লিডার বলি না? তাহলে কারিশমা মানে কি? একদম যেটাকে আমরা বলতে পারি কি একদম কি বলা যায়, ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সিয়াল নর্মালি অনেকে থাকে না যে ভাই এর মধ্যে কি যেন একটা আছে, মানে আমরা বলি না ভাই এর মধ্যে কি যেন আছে। ওই দেখো অনেক টিচার আছে মানে ইউনিভার্সিটিতে বা তোমার স্কুলে বা কলেজে ছিল, ওই স্যার ক্লাসে আসলেই না একটা অরা ফিল হয়, মানে স্যার না কি কত সুন্দর করে কথা বলে, উনি এমন মানে কত সুন্দর করে বুঝায়, মানে আমরা বলি কি আর স্যারের মধ্যে কি একটা কারিশমা আছে, যে স্যার সবাইকে কি, যেই ছেলেটা ক্লাসে সবচেয়ে অমনোযোগী ছেলে, ওই ছেলে স্যারের ক্লাসে কি একদম মন্ত্রমুগ্ধের মতো হচ্ছে কি স্যারের পুরো ক্লাসটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে, এবং স্যারের কখন 45 মিনিট 1 ঘন্টা সময় চলে যায় আমরা ফিলই করতে পারি না, রাইট? সো এই ধরনের পার্সোনালিটিকে বলা হয় কি ক্যারিশম্যাটিক পার্সোনালিটি। ক্যারিশম্যাটিক পার্সোনালিটি, বঙ্গবন্ধুর লিডারশিপটাকে আমরা কি বলি? ক্যারিশম্যাটিক লিডারশিপ। ক্যারিশম্যাটিক লিডারশিপ, এই যারা হচ্ছে ক্যারিশম্যাটিক তাদের মধ্যে কারিশমা আছে, ব্যাপারটা বুঝছো? জি স্যার। ওকে, এরপরে শব্দটা দেখো, এরপরে শব্দ হচ্ছে ডাইকোটমি। এই ডাইকোটমি শব্দটা দেখো, ডাইকো, আমরা জানি দুনিয়াতে যত ডাই আছে, দুনিয়াতে যত ডাই আছে এই সবগুলো শব্দ হচ্ছে কি জানো? দুই বুঝায়।
আমরা দুই বুঝাই, তাই না? দুই জি স্যার দুনিয়াতে যত শব্দ আছে দুই জি স্যার বুঝায়। দুই ভাগে যদি কাট করো এই জিনিসটাকে মানে ডাইকোটমি বলে। ডাইকোটমি মানে হচ্ছে ডুয়ালিটি। গতকাল আমরা কবিতা পড়ার সময় আমরা দেখেছি গতকাল যখন আমরা কবিতা পড়লাম তখন আমরা দেখেছি কি তোমার উইলিয়াম ব্লেক উনি ডুয়ালিটি অফ এক্সিস্টেন্স ক্রিয়েট করছে। ডুয়ালিটি অফ এক্সিস্টেন্স উনি কি করছে? উনি এক পাশে ল্যাম্পকে রাখছে আর আরেক পাশে কাকে রাখছে? টাইগারকে রাখছে, তাই না? টাইগারকে রাখছে। তার মানে উনি এক্সিস্টেন্সের মধ্যে উনি কি করছে? একটা ডাইকোটমি ক্রিয়েট করছে। ডাইকোটমি মানে হচ্ছে কি ডুয়ালিটি, অথবা আমরা বলতে পারি দ্বিবিভাজন। দুই ভাগে যদি কাট করে দাও সেটা কি হয়ে যায়? দ্বিভাগ হয়ে যায় না? দুই ভাগ হয়ে যায় না? জি স্যার এই জিনিসটাকে কি বলা হয়? ডাইকোটমি বলে। আচ্ছা এবার আসো, এই যে এই শব্দের এই জায়গাটা দেখো, ডিরোগা। ফাইন, ডিরোগা। আচ্ছা ধরো তোমাকে কেউ মেসেজ দিছে, মেয়েটা তোমার নাম কি যে মেয়ে আমার সাথে কথা বলছো? স্যার অনন্যা অনন্যা। ধরো তোমাকে কেউ মেসেজ দিছে যে অনন্যা, অনন্যা বাসা থেকে পালাই যা, বাসা থেকে, ধরো ফেসবুকে মেসেজ দিছে আর কি, বাসা থেকে চলে যা, চলে যা, DE ROGA, আসতেছে, আসতেছে। এটা মানে কি বুঝাইছে বলো? দেরোগা আসতেছে আরেকটু ক্লোজ হও। দারোগা ইয়েস, দারোগা। দারোগা আসতেছে, তাই না? ওকে, তার মানে তোমার বাসায় যদি দারোগা আসে, ধরো তোমার ফর এক্সাম্পল আমরা ওই দিন তোমার বাসায় সবাই গেলাম, রাইট? ওই দিন তোমার বাসায় একটা প্রোগ্রাম ছিল বা আমরা তোমাদের বাসায় ঘুরতে গেলাম। তোমার বাসা কোথায়? বাগেরহাটে বাগেরহাটে আমরা ধরো ঘুরতে গেলাম। এই বাগেরহাটে ঘুরতে গিয়ে আমরা গিয়ে দেখলাম তোমার বাসায় সবাই পালাই গেছে দারোগা আসার কারণে। এবার এই ঘটনাটা তোমাদের জন্য কি খুব বেশি আনন্দজনক, মানে তোমাদের মধ্যে কি খুব অ্যামিউজমেন্ট ক্রিয়েট করবে, নাকি তোমাদের জন্য এটা লজ্জাজনক? লজ্জাজনক দুঃখজনক লজ্জাজনক, রাইট? মানে তার মানে বাসার মধ্যে যদি দারোগা আসে এই ঘটনাটা হচ্ছে একটা ডিরোগেটরি। তাহলে বাসার মধ্যে দারোগা আসলে ঘটনাটা ডিরোগেটরি। এটা মানে কি হইতে পারে বলো? লজ্জাজনক আমরা বলতে পারি কি লজ্জাজনকও বলতে পারি, লজ্জাজনক অসম্মান বা মানহানিকর বলতে পারি। কি বলতে পারি? মানহানিকর। তুমি দেখবা আমাদের মানহানির মামলা দেয় না মাঝে মাঝে? জি স্যার তুমি দেখবা এই মানহানির মামলাগুলাকে বলা হয় কেন মামলা দিছে? কারণ তারা ডিরোগেটরি কমেন্টস করছে। কি কমেন্টস করছে? ডিরোগেটরি কমেন্টস। এই যে ধরো রাষ্ট্রকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে ডিরোগেটরি কমেন্ট করছে। তার মানে ডিরোগেটরি বলতে এখানে কি বুঝাইছে বেসিক্যালি? লজ্জাজনক বা হানিজনক মানহানিকর কমেন্ট করছে। এই কারণে আমরা কি বলি? ডিরোগেটরি। ফাইন। যেমন আমি তোমাকে বললাম যে তুমি তো একটা খারাপ মানুষ, তুমি তো টাকা চুরি করছো, তুমি তো ব্যাংক লুট করছো। ফাইন, এই যে অনন্যা। ফাইন, এখন তোমার কাছে মনে হয়েছে তোমাকে আমি মানহানি করছি। এবার তুমি কি করলা? একটা আদালতে হচ্ছে একটা মামলা ঠুকে দিলে 1 কোটি টাকার মানহানি, যে হাসনাত ভাই আমার মানহানি করছে 1 কোটি টাকা। কেন? আমাকে উনি ডিরোগেটরি কমেন্টস করছে। তাহলে ডিরোগেটরি, বাসায় দারোগা আসলে যেমন আমরা মানহানি চলে যায়, ঠিক একইভাবে ডিরোগেটরি কমেন্ট মানে হচ্ছে লজ্জাজনক, অথবা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মানহানিকর। এবার আসো ডুপ্লিসিটি। এই ডুপ্লিসিটি মানে কি? ডুপ্লিসিটি শব্দটার মানে হচ্ছে কই যেন, ওকে ওকে যে জিনিসটা ডুপ্লিকেট, খেয়াল করো, যে জিনিসটা হচ্ছে ডুপ্লিকেট মানে আসল নাকি নকল? নকল এই ডুপ্লিকেট জিনিসের যেই ব্যাপারটা থাকে ডুপ্লিসিটি থাকে। তার মানে ডুপ্লিকেট জিনিসের ডুপ্লিসিটি থাকে। তার মানে কি? ডুপ্লিকেট মানে কি? নকল জিনিসের কি থাকে? তোমার ডুপ্লিসিটি থাকে। তাহলে ডুপ্লিসিটি জিনিসটা কি আমরা বলি? তাহলে কি বলা যায়? এটাকে আমরা বল অসারতা বলতে পারি, তাই না? অসারতা। তাহলে ডুপ্লিসিটি শব্দটা ডুপ্লিকেট জিনিসেরই কি আছে? ডুপ্লিসিটি আছে। ওকে, ডিজেনারেট। এই ডিজেনারেট হচ্ছে জেনারেট মানে উৎপাদন হওয়া, আর ডিজেনারেট অর্থাৎ এটা জেনারেটের অ্যান্টোনিম। তাহলে ডিজেনারেট মানে কি? উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। জেনারেট মানে উৎপাদন হওয়া, আর ডিজেনারেট মানে হচ্ছে কি? তোমার ধ্বংস হওয়া। কি হওয়া? ধ্বংস হওয়া। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? বুঝেছি স্যার বুঝছি স্যার এবার আসো আচ্ছা, এই ডেপ্রিসিয়েট শব্দটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটের অ্যান্টোনিম। অ্যাপ্রিসিয়েট মানে কি? অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কাউকে অ্যাপ্রিসিয়েট করা, আর ডেপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কি? অবমূল্যায়ন হওয়া।
তার মানে আমরা বলি না বর্তমানে টাকার কি হচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে, কি হচ্ছে, ডেপ্রিসিয়েশন। তাহলে টাকার কি হচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে। আগে 10 টাকা দিয়ে যে জিনিসটা পাইতাম এখন আর 10 টাকা না, এই জিনিসটার দাম হচ্ছে কি এখন মোটামুটি বলা যায় এখন এই জিনিসটা কিনতে গেলে আমাদের 14 টাকা লাগে বা 15 টাকা লাগে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে টাকার কি হয়েছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে। ব্যাপারটা বুঝছো না, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। বুঝেছি স্যার। ওকে, এরপরে শব্দটা দেখো ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল শব্দটা চলো আমরা দেখি। হ্যাঁ, এবার আসো এই ডেট্রিমেন্টাল শব্দটার মধ্যে মেন্টাল একটা শব্দ আছে, দেখো মেন্টাল, পাইছো মেন্টাল? জি স্যার। মেন্টাল পাগল। মেন্টাল পাগল, ডিট্রিমেন্টাল মানে কি মেন্টাল। এবার দেখো এই মেন্টাল, তোমার জীবনে যদি কোনো মেন্টাল বন্ধু থাকে, কি থাকে, তোমার জীবনে যদি কোনো মেন্টাল বন্ধু থাকে, মেন্টাল একদম মেন্টাল যদি বন্ধু থাকে, তার মানে তুমি কি বলা যায়, তোমার জীবনটা কি হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে, ডেট্রিমেন্টাল হয়ে যাবে। ধরো তোমার জীবনে একটা মেন্টাল একটা প্রেমিকা আছে, বা তুমি এমন একজনের সাথে প্রণয় করছো যে হচ্ছে কি একদম মেন্টাল, তার মানে যে যদি মেন্টাল হয় তাইলে তোমার জীবনটা হয়ে যাবে কি ডেট্রিমেন্টাল। তাহলে ডেট্রিমেন্টাল মানে কি, একটা মেন্টাল বন্ধু আমাদের জন্য ডেট্রিমেন্টাল, একটা মেন্টাল প্রেমিকা আমাদের জন্য কি ডেট্রিমেন্টাল। বুঝেছো নাকি বুঝো নাই? ক্ষতিকারক। জি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। বুঝেছি স্যার। শিওর তো? জি স্যার। জি ওকে ফাইন। এরপরে শব্দটা দেখো ডিমিউনিটিভ। এই ডিমিউনিটিভ শব্দটা দেখো, ডিমিউনিটিভ। এই মিনিট, এখানে দেখো একটা মিনিট আছে না, মিনিট। জি জি স্যার। স্যার। এবার দেখো আমরা নর্মালি হচ্ছে কি ইয়ার, দেখো আমরা ইয়ারকে ছোট করলে আমরা পাই মান্থ, ইয়ারকে ছোট করলে পাই মান্থ, মান্থকে ছোট করলে পাই আমরা উইক, উইককে ছোট করলে পাই কি আমরা ডে, ডেকে ছোট করলে পাই কি আমরা আওয়ার, আওয়ারকে ছোট করলে পাই কি মিনিট, তাই না? মিনিট। জি মানে মিনিট মিনিটকে মানে কি ছোট একদম সেকেন্ড। ছোট না, ছোট না? জি স্যার। সেকেন্ড ছোট। এই ডিমিউনিটিভ শব্দটা মানে হচ্ছে একদম ছোট, একদম সূক্ষ্ম, একদম সূক্ষ্ম অথবা ছোট, ডিমিউনিটিভ। বুঝছো? ডিমিউনিটিভ মানে কি একদম ছোট বা একদম সূক্ষ্ম, এই টাইপের বিষয়টা। বুঝছো নাকি স্যার বুঝো নাই? উচ্চারণটা কি বুঝছি স্যার। ডিমিনিউটিভ হবে? ডিমিউনিটিভ, হ্যাঁ ডিমিনিউটিভ, ডিমিউনিটিভ, ইয়েস। আচ্ছা ঠিক আছে। ডিমিউনিটি। ওকে, আচ্ছা এবার আসো অ্যামিলিওরেট। এই অ্যামিলিওরেট শব্দটাকে আমরা কিভাবে মনে রাখবো, দেখো অ্যামিলিওরেট শব্দটা মনে রাখবো আমরা এভাবে, এ মে লিউরেট, এ মে লিউরেট, লিউরেট। ওকে, আচ্ছা ধরো রেট মানে কি, রেট, রেট মানে দাম, রেট মানে দাম। কি, আচ্ছা দাম। এ মানে কি এ, প্রাইস। আর মিলিও এটাকে আমরা মনে রাখি মিলিয়ন, এটাকে কি মিলিয়ন। কোন জিনিসের দাম যদি এ মিলিয়ন রেট হয়, তার মানে আমরা বলতে পারি কি এই জিনিসটার কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। উম, ধরো একটা জিনিসের দাম খুব কম ছিল, ধরো স্বর্ণের দাম ছিল 80,000 টাকা, 90,000 টাকা, এখন স্বর্ণের দাম হচ্ছে 1,08,000 টাকা, 1,10,000 টাকা। বয়স ছেলেরা যারা বিয়ে করার সময় মানে বিয়ে করার চিন্তা করতেছো, তোমরা জাস্ট মানে মাথায় রাখো 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে এখন 1,08,000 টাকা। তুমি যদি তোমার ওয়াইফকে 3 ভরি স্বর্ণ দাও, ন্যূনতম বর্তমান মার্কেটে তোমার জন্য তোমার পকেটে 3,30,000 টাকা থাকতে হবে, অন্তত 3,30,000 টাকা। 5 ভরি যদি দিতে যাও তাহলে তোমার জন্য 5.5 লাখ টাকা থাকতে হবে। তার মানে আমি যদি তাতেও ধরে হবে নিই না। তাতেও দিনমহল বিয়ে করা মুখরোচক। বিয়ে করা যাবে না স্যার। দিনমহল করা যাবে না। মুখরোচক। তার মানে তোমার পকেটে 10 লক্ষ টাকা যদি না থাকে, সেই ক্ষেত্রে আসলে আলটিমেটলি তুমি বিয়ের কথা চিন্তা করতে পারবে না বর্তমান সমাজে, মানুষ টানুষ নিয়ে আর কি। তারপরে হচ্ছে কি, তার মানে তাও তোমার কি হবে না, মোটামুটি বলা যায় ঝামেলা পড়ে যাবা, মানে খুবই ঝামেলা পড়ে যাবা। ফাইন। তো লুকায় লুকায় করাই ভালো স্যার তাহলে। তার মানে বলা যায় কি একটা গোল্ডের দাম একদম এ মিলিয়ন রেট হয়েছে। তো এ মিলিয়ন রেট মানে কি উন্নতি হওয়া নাকি অবনীত হওয়া? অবনীত অবনীত হওয়া। হওয়া। অবনীত। এ মিলিয়ন রেট উন্নতি বা হয়েছে। মানে উন্নতি উন্নতি হয়েছে, মানে মানে হ্যাঁ বাড়ছে, তাই না? এমিলিওরেট মানে বাড়ছে। উন্নতি জি হওয়া, ইয়েস উন্নতি হওয়া, বাড়ছে। এই এমিলিয়ন রেট মানে এমিলিওরেট মানে হচ্ছে কোনো জিনিসের যদি উন্নতি হয়, কোনো জিনিসের অবস্থার যদি উন্নতি হয়, কোনো জিনিসের অবস্থা যদি বৃদ্ধি হয়, ওই জিনিসটাকে অ্যামিলিওরেট বলে। কি বলে? অ্যামিলিওরেট বলে। তাহলে চলো আমরা প্রথমে এই শব্দগুলোকে আমরা একটু সামারি করি, তাহলে মনে থাকবে। তাহলে প্রথমে আমরা যে শব্দটা দেখেছি সেই শব্দটা হচ্ছে কি সিনিক্যাল। কি দেখেছি? সিনিক্যাল। সিনিকল। তার শব্দটা দেখেছি কারিশমা। কি দেখেছি? কারিশমা কারিশমা। দেখেছি, তাই না? আচ্ছা ডিকোটমি। কারিশমার পরে আমরা যে শব্দটা দেখেছি সেটা ছিল ডাইকোটমি। কোন জিনিসকে যদি আমরা অনেক কিছুকে আমরা 2 ভাগ করতে হয়, 2 ভাগ যখন আমরা করি এটাকে ডাইকাটমি, রাইট? আমরা এই জিনিসটাকে কি ডাইকোটমি। করে ফেলতে হয়, 2 ভাবে কেটে ফেলতে হয়, তাই না? আচ্ছা ডেরোগেটরি। তারপরে যে শব্দটা ছিল সেই শব্দটা হচ্ছে ভাষার মধ্যে যদি দারোগা আসে,
ডেরোগা ডেরোগা আসে, ডিরোগা এই জিনিসটা আমাদের জন্য হচ্ছে কি ডিরোগেটরি, এই লজ্জাজনক। জিনিসটা হচ্ছে আমাদের জন্য ডিরোগেটরি, অপমানজনক, তাই না? এরপরে Duplicate. শব্দটা হচ্ছে কি ডুপ্লিকেট, ডুপ্লিকেট জিনিসের এই সবকিছুই হচ্ছে ডুপ্লিসিটি, ডুপ্লিকেট জিনিসের মধ্যে কি থাকে, ডুপ্লিসিটি থাকে। আচ্ছা, জেনারেট মানে হচ্ছে ধ্বংস, মানে উৎপাদন হওয়া, Degenerate. আর ডিজেনারেট মানে হচ্ছে কি হওয়া, ধ্বংস ধ্বংস হওয়া, হওয়া। ধ্বংস ডিজেনারেট, হয়। ডিজেনারেট। এরপরে এপ্রিসিয়েট মানে হচ্ছে কোনো জিনিস মানে বৃদ্ধি পাওয়া, আর ডিপ্রিসিয়েট Depreciate. মানে কি, ডেপ্রিসিয়েট মানে হচ্ছে অবমূল্যায়ন। অবমূল্যায়ন হওয়া, তাই না? ডেপ্রিসিয়েট মানে অবমূল্যায়ন হওয়া। এরপরে শব্দটা যদি আমরা দেখতে যাই, তোমার জীবনে যদি কোনো একটা মেন্টাল বন্ধু থাকে, তাইলে তোমার লাইফ কি হয়ে যাবে, ডেট্রিমেন্টাল ক্ষতিকর। হয়ে যাবে। কি হয়ে যাবে? ডেট্রিমেন্টাল হয়ে যাবে। এরপর আমাদের যে শব্দটা আমরা দেখেছি, ডিমিউনিটিভ শব্দটা দেখেছি, ডিমিউনিটিভ। সবচেয়ে মিনিট ছোট। মানে কি হচ্ছে একদম ছোট, একদম ছোট। ছোট। ডিমিউনিটিভ মানে হচ্ছে কি, ডিমিউনিটিভ, ক্ষুদ্র। ডিমিউনিটিভ মানে হচ্ছে ডিমিউনিটিভ, Diminutive. M-I-N-U-T-I-V-E. ডিমিনিউটিভ, ইয়েস ইয়েস MINU ইয়েস, বারটা ভুল করতেছি বারবার না, ডিমিনিউটিভ, ইয়েস, DIMINU ডিমাইনিউটিভ, রাইট। ওকে, এরপর আমরা দেখেছি কি এমিলিয়ন রেট, এমিলিয়ন এমিলিও রেট, স্যার এমিলিও DE না, কে, DE হওয়ার কথা ছিল না? ডিই না তো, এটাকে ডিআই মনে হয়, এই যে দেখো DIMINUTIV। ও আচ্ছা, সরি স্যার। ওকে ফাইন, রাইট। ওকে, এমিলিওরেট, ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? স্যার বুঝছি স্যার। বুঝেছি। ওকে ফাইন। এরপরে শব্দটা চলো আমরা দেখি, এরপরে সিরিজটা আমরা দেখি, চলো। এরপরে সিরিজে কি আছে দেখি, অ্যাসেটিক। এই অ্যাসেটিক শব্দটার মধ্যে না, দেখো অ্যাসেটিক শব্দটাকে আমরা মনে রাখি, আচ্ছা এই শব্দটাকে মনে রাখি আস্তিক দিয়ে, আস্তিক, আস্তিক। অ্যাসিডিক মানে কি মনে রাখবা, আস্তিক। এটাকে দেখতে অনেকটা আস্তিক আস্তিক মনে হয় না বানানটা? জি স্যার। জি স্যার। আস্তিক, এই যে দেখো আস্তিক, আস্তিক। আচ্ছা, যারা অ্যাসিটিক, যারা আস্তিক, তারা কি মানে নর্মালি কি জানো তারা? দাঁড়াও, আমাকে একটু এটা বাংলা খুঁজে বের করতে হবে। স্রষ্টার উপরে ভরসা করে, আস্তিক। হ্যাঁ, এটা তো ঠিক আছে, তবে হ্যাঁ ভরসা করে, এবং তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে স্রষ্টার উপরে তারা হচ্ছে কি করে, একরকম বিশ্বাস। ধ্যান করে, অথবা আমরা কি বলতে পারি, তারা হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, যে যারা হচ্ছে কারা ধ্যান স্রষ্টা করে, তারা বিশ্বাসী। একা একা থাকে, তারা কি থাকে, নিঃসঙ্গ একটা জীবন কাটায়, মানুষের সাথে তেমন একটা মিশে না, তাই না? জি স্যার। ওকে, ধ্যান করে যারা আস্তিক মানুষ, তারা হচ্ছে কি, ওকে এখানে তিনটা জিনিস আমরা একটু শিখে রাখি। একটা হচ্ছে অ্যাগনোস্টিক, খেয়াল করো, অ্যাগনোস্টিক, নস্টিক, অ্যাগনোস্টিক। আরেকটা হচ্ছে এথিস্ট, 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 ATHEIST, এথিস্ট। আরেকটা হচ্ছে এন্টিথিস্ট, এন্টিথিস্ট, এন্টিথিস্ট। একটা হচ্ছে অ্যাগনোস্টিক, একটা হচ্ছে এথিস্ট, আরেকটা হচ্ছে কি অ্যান্টিথিস্ট, রাইট? ওকে জি ফাইন। এবার দেখো এই শব্দগুলো, থিস্ট, এখানেও দেখে থিস্ট, থিস্ট মানে হচ্ছে ধর্ম, যার এবার দেখো যারা হচ্ছে ধর্ম বিশ্বাস করে তাদেরকে থিস্ট বলা হয়, কি বলা হয়? থিস্ট। থিস্ট। থিস্ট, রাইট, থিস্ট বলা হয়, রাইট। এবার যারা এক ধর্মে বিশ্বাস করে তাদেরকে মনোথিস্ট বলা হয়, কি বলা হয়? মনোথিস্ট। যেমন আমরা হচ্ছে মনোথিস্ট, রাইট? ওকে। জি স্যার। যারা এন্টি মানে বিরোধিতা, এন্টি মানে কি বিরোধিতা, যারা ধর্মের বিরোধিতা করে তারা হচ্ছে এন্টিথিস্ট, তারা হচ্ছে কি এন্টিথিস্ট, রাইট? ওকে। অ্যাগনোস্টিক হচ্ছে, দেখো অ্যাগনোস্টিক শব্দটা আমি বুঝাই দিচ্ছি, এটার মিনিং হচ্ছে সংশয়বাদ, সংশয়বাদ। অর্থাৎ যারা আল্লাহ আছে এটাতেও বিশ্বাস করে না, আল্লাহ নাই এটাও বিশ্বাস করে না, তারা এখনো কনফিউজড, রাইট? এখনো পর্যন্ত তারা কনফিউজড, এরা হচ্ছে কি তোমার অ্যাগনোস্টিক, এরা হচ্ছে কি অ্যাগনোস্টিক, বুঝছো নাকি বুঝো নাই? জি জি স্যার বুঝছি। ওকে। আর এথিস্ট মানে হচ্ছে, খেয়াল করো, এথিস্ট মানে হচ্ছে তোমার যারা ধর্মে নোথিস্ট, মানে যারা ধর্মে বিশ্বাস করে না, এ মানে যেন কি নেগেটিভ, তাহলে নাস্তিক। আমরা বলতে পারি কি এথিস্ট মানে হচ্ছে কি নাস্তিক। নাস্তিক, রাইট? দেখো এন্টিথিস্ট মানে ধর্মের বিরোধিতা করে, এন্টিথিস্টটা কি করে, ধর্মের বিরোধিতা করে। এথিস্ট মানে হচ্ছে কি এরা ধর্মটাকে জাস্ট মানে না, বিরোধিতা করে না, কিন্তু এরা আল্লাহকে মানে না, সিম্পল। মনোথিস্ট মানে হচ্ছে যারা জাস্ট একটা ধর্মে বিশ্বাস করে, রাইট? আর অ্যাগনস্টিক মানে কি, অ্যাগনস্টিক মানে হচ্ছে যারা সংশয়বাদ, যারা এখনো কনফিউজড, এগুলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আছে। আচ্ছা, আর যারা মানে যেমন গতকাল আমরা পড়েছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে কি প্যানথিস্ট, অর্থাৎ কি সে মনে করে কি সবকিছুর মধ্যে আল্লাহ আছে, এই কারণে তাকে কি বলা হয়, প্যানথিস্ট বলা হয়, বুঝছো?
জি স্যার প্যান্থিস্ট জি স্যার ওকে, এরপরে শব্দ দেখো সোমবার। আজকে আছে সোমবার কি বার? গতকাল মঙ্গলবার ছিল তাই না? মানে আজকে মঙ্গলবার, গতকাল সোমবার আজকে ছিল, রাইট? সোমবার। জি স্যার ওকে, সোমবার হচ্ছে তোমাদের সাথে আমার ক্লাস থাকে, এবং হচ্ছে মানে সোমবার যখন আসে, মানে যদি আমি ট্রুলি স্পিকিং, সোমবার আসতে আমার খুব বিরক্ত লাগে, মন খারাপ হয়। এই কারণে মন খারাপ হয়, ধরো এই একদিন আগে থেকে হচ্ছে, মানে ক্লাস তো হয় 3টায়, কিন্তু একদিন আগে থেকে হচ্ছে এটা করো রে, সেটা করো রে, স্লাইড বানাও রে, মানে এবং হচ্ছে মোটামুটি বলা যায় একদিন ক্লাস নিলে মোটামুটি মানে 14 থেকে 15 ঘন্টা খাটতে হয়, মানে সারাদিন ক্লাস নিলে 14 থেকে 15 ঘন্টা খাটতে হয়। তার মানে যদি শনিবার থেকেই না সোমবারের কথা মনে হলে আমার মন খারাপ হয়, সিরিয়াসলি, সোমবার মঙ্গলবারের কথা মন খারাপ হয়। তার মানে এই যে সোমবার, এই সোমবার মানে হচ্ছে মন খারাপ। সোমবার মানে কি? মন খারাপ মন খারাপ, মানে সিরিয়াসলি সোমবারে আমার, মানে সোমবারে আমার মনটা সোমবার হয়ে যায়, সোমবার আসলে আমার মনটা কি হয়ে যায়, একদম সোমবার হয়ে যায়। ওকে, এবার আসো গেইল। এই গেইল কে? এই গেইল কে? ধরো আইপিএল এর মাঠে যখন গেইল থাকে, তখন মাঠের মধ্যে কি ওঠে? ছক্কার ঝড় উঠে, তাই না? জি স্যার এই গেইল শব্দটা মানে হচ্ছে ঝড়। গেইল শব্দটা মানে হচ্ছে কি? ঝড়। গেইল মানে ঝড়, মানে আসলে গেইল যেমন মাঠে ঝড় তুলতো, এই গেইল শব্দটার মানে হচ্ছে কি ঝড়। এবার আসো গেইল এখানে দেখো বয়স হয়ে শব্দ গেছে শাক। এই যে শাক আছে না, এখানে দেখো শাক জি স্যার আছে কিনা? শাক, রাইট, এটাকে আমরা মনে করি সাগ। সাগ, ইন্ডিয়াতে সাগ বলা হয়, সাগ, রাইট, ইন্ডিয়াতে সাগ। আচ্ছা, আমাদের ছোটবেলায় বাপ মারা বলতো কিনা, যদি তুমি বেশি করে শাক খাও, বেশি করে হচ্ছে ভেজিটেবলস খাও, তাহলে তুমি তত বেশি কি হবা, জ্ঞানী হবা, রাইট? জি স্যার জি তার মানে শাক যারা খায়, যারা শাক খায় তারা হচ্ছে জ্ঞানী মানুষ। তাহলে স্যাগাশিয়াস মানে হচ্ছে কি, যারা জ্ঞানী তারা হচ্ছে স্যাগাশিয়াস, বুঝছো? জি স্যার জি, তাহলে স্যাগাশিয়াস, এটা অনেক জায়গায় আমরা পেয়েছি স্যাগাশিয়াস। তাহলে স্যাগাশিয়াস মানে হচ্ছে কি জ্ঞানী, স্যাগাশিয়াস মানে হচ্ছে কি জ্ঞানী। জ্ঞানী এর শব্দটা দেখো প্যালেটেবল, এরপরে শব্দটা কি? প্যালেটেবল প্যালেটেবল এবার দেখো প্যালেট, টেবিল, টেবিলের মধ্যে যদি ধরো অনেক প্লেট আছে, একদম ভরপুর প্লেট, ভরপুর প্লেট। তার মানে প্যালেটেবল শব্দটার মানে কি জানো? লোভনীয়। যে জিনিসটা হচ্ছে ধরো তুমি জাস্ট ইমাজিন করো, তুমি একটা জায়গায় খাইতে গিয়েছো, টেবিলের মধ্যে প্লেট গুলা ভরপুর, একদম ভরপুর, মানে খাবার দিয়ে তুমি 3 দিন ধরে খাচ্ছ না, তুমি গিয়ে দেখেই হচ্ছে তোমার খাইতে লোভ লাগতেছে, ওই খাবারটাকে আমরা বলতে পারি প্যালেটেবল। তাহলে প্যালেটেবল মানে লোভনীয় হচ্ছে কি জানো? লোভনীয়। কি? লোভনীয়। এরপর দেখো লোভনীয় অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড শব্দটাকে আমরা মনে রাখবো অ্যান্ড্রয়েড দিয়ে। অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড দিয়ে অনেক কাজ করা যায় না? জি স্যার অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, অ্যান্ড্রয়েড দিয়ে তুমি দুনিয়ার কাজ করতে পারবে। অ্যান্ড্রয়েড দিয়ে, অ্যান্ড্রয়েড দিয়ে ধরো তুমি কি বলা যায়, মানে অনেক কাজ করা যায় অ্যান্ড্রয়েড দিয়ে। তুমি একই সাথে ফোন কথা বলতে পারবা, ছবি পোস্ট করতে পারবা, ছবি তুলতে পারবা, ফেসবুক চালাইতে পারবা, ফাইন। তাহলে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড যারা, তারা অ্যান্ড্রয়েড যেটা, এটা অ্যান্ড্রয়েড। তাহলে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড মানে কি? যারা মাল্টিটাস্কিং, যারা হচ্ছে কি মাল্টিটাস্কিং করতে পারে, মাল্টিটাস্কিং, ফাইন, মাল্টি, আমরা টাস্কিং বলতে পারি মাল্টিটাস্কিং, রাইট? তাহলে অ্যান্ড্রয়েড যারা, অ্যান্ড্রয়েড যারা তারা হচ্ছে কি অ্যান্ড্রয়েড, বুঝছো? অ্যান্ড্রয়েড। এবার আসো অবসিকিউয়াস বানানটা দেখো, অবসিকিউয়াস, অবসিকিউয়াস এই শব্দটা দেখো সিকোয়েন্স, এখানে দেখো একটা সিকোয়েন্স আছে, সিকুয়াল, এসইকিউ, দেখতে পাচ্ছ এসইকিউ? জি স্যার ওকে, ওকে পেয়েছি, ওকে, ওকে। সিকোয়েন্সের প্রতি যারা ওবিডিয়েন্ট, দেখো যারা সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট, যারা সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট, দেখো ও মানে ওবিডিয়েন্ট, যারা সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট তারা হচ্ছে অবসিকিউয়াস। এই অবসিকিউয়াস যারা সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট কারা? ধরো আসে না ক্লাসের টিচাররা, ওই যে হচ্ছে ক্লাসে কথা বলবে তার নাম লিখে রাখবি, বলে না টিচার অনেক সময়, যে হচ্ছে ক্লাসে জি অনেকজনের সাথে কথা বলবে নাম লিখে রাখবি। তুমি দেখবা আমরা নর্মালি যে কাজটা করতে আমরা নাম লিখতাম না, স্যারে বলে গেছে জি স্যার আমরা করব, কিন্তু স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলে আবার আমরা বন্ধুদের মতো হয়ে যেতাম, মানে আমরা নিজেরাই কখনো নাম টাম লিখতাম না কিছু। কিন্তু কিন্তু কিছু কিছু বন্ধু বান্ধব ছিল না ক্লাস ক্যাপ্টেন নামে তথাকথিত, যে থুতু ফালাইলেও জি নাম স্যার লিখে রাখতো। জি স্যার জি স্যার এবং দেখা গেছে কি রোজার সময়, আমি জানি না এখন স্কুল কলেজ এতটা বন্ধ দেয় কিনা, রোজার সময় আমাদের প্রায় 40-45 দিন বন্ধ থাকতো। 45 দিন পরে যখন প্রথম দিন ক্লাসে আমরা যাইতাম, প্রথমেই উঠা স্যারকে বলতো, স্যার আপনি একদম লাস্ট ক্লাসে আমাদের 53টা বাড়ির কাজ দিছিলেন, স্যার এই বাড়ির কাজগুলা নেন। স্যার আমি দীর্ঘ 5 বছর ক্যাপ্টেন ছিলাম, ক্লাস ক্যাপ্টেন। হ্যাঁ, তার মানে তোমার মধ্যে এই জিনিসগুলো হয়তো থাকতে পারে। তাহলে চিন্তা করো, তার মানে যারা হচ্ছে এই সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট, তাহলে সিকোয়েন্সের প্রতি কারা ওবিডিয়েন্ট? যারা হচ্ছে তেলবাজ। তারা কি? তেলবাজ।
এই তেলবাজরা হচ্ছে কি তোমার সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট। তাহলে অবসিকিউয়াস সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট তারা হচ্ছে তেলবাজ। ব্যাপারটা বুঝছো না বুঝো নাই? জি স্যার। জিনিসটা ঠিক হলো না। তোমার মধ্যে এই আচার আচরণ গুলো হয়তো আছে, আমি শিওর না। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় স্যার, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় না? উম, না এটা ঠিক আছে, ইয়েস। আমরা কখনোই আমাদের কোনো বন্ধু বান্ধবকে ফাঁসাইতাম না। আমি তোমাদের কাছে আসলে হ্যাক্স বলে দিলাম একটু। আমার একটা বন্ধু আছে বুঝছো, আমার রুমে, আমি নামটা বলছি না। আমার বন্ধুর একটা থিওরি আছে। আমার বন্ধুর থিওরিটা কি জানো? আমার বন্ধুর থিওরিটা হচ্ছে যে when my friend is right he is right। খেয়াল করো, when my friend is right he is right। রাইট। মানে আমার বন্ধু যদি ঠিক কাজ করে মানুষের সামনে, তাহলে তো সে ঠিকই রাইট রাইট। হ্যাঁ। মানুষের সামনে আমার বন্ধু যদি ভুল কাজও করে, হি ইজ অ্যাবসলিউটলি রাইট, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। দেখো ওর কথাটা হচ্ছে কি, মানুষের সামনে when my friend is right is right, এটা নিয়ে কোনো সমস্যা না। মানুষের সামনে আমার বন্ধু যদি কোনো ভুলও করে, দেন হি ইজ অ্যাবসলিউটলি রাইট। মানুষের সামনে আমার বন্ধু কখনই আমি হিউমিলিয়েট হইতে দিব না। দরকার হলে তাকে আমার কাছে নিয়ে আইসা আলাদা করে, দরকার হলে তারা পিটামো, আমি তাকে হচ্ছে আলাদা করে করবো, কিন্তু মানুষের সামনে কখনো তাকে আমি হিউমিলিয়েট হইতে দিব না। রাইট? সো এটা হচ্ছে জি ব্যাপারটা হচ্ছে ট্রু ফ্রেন্ডশিপের, মানে এটা হচ্ছে এসেন্স। তোমার বন্ধুর সাথে নৈতিকতা, বন্ধুর সাথে হচ্ছে কোনো ধরনের মানে সৎ, বন্ধু একটা খারাপ কাজ করে ফেলছে, এটা আসলেই খারাপ, কিন্তু ওখানে এই সৎগিরি দেখাইতে যাও না, ওখানে হচ্ছে এই নীতি কথা মারাইতে যাও না। ইফ হি ট্রুলি ইউর ফ্রেন্ড, সে যদি তোমার ট্রুলি ফ্রেন্ড হয়ে থাকে, তখন এই কাজটা করতে যাও না। রাইট? সো এটাও আমাদের জি ছেলেদের মধ্যে অনেকের মধ্যে আছে। ধরো তোমার জি বন্ধু চুরি করতে গিয়ে ধরা খাইছে বাজারের মধ্যে, তুমি গিয়ে ওখানে গিয়ে বলবা ঠিক আছে চুরি করছস, ঠিক আছে ধরে পিটানো রে, ব্যাপারটা কেমন হবে? নাকি তখন তুমি তাকে সেভ করার ট্রাই করবা? সেভ করার ট্রাই করবো। ট্রাই করবো। সেভ করার ট্রাই করা, দরকার হলে তুমি আলাদা করে মানুষ নিয়ে তারা পিটাবা, বাট অন্যকে কখনো হার্ট করতে দেওয়া যাবে না। রাইট? সো এই জিনিসটা হচ্ছে ট্রু ফ্রেন্ডশিপের বিষয়। আমি গত বছর এই সময়ে, এটা হচ্ছে কত, আজকে জানুয়ারি 2 তারিখ না? জি জি স্যার। স্যার। তার মানে হচ্ছে বলা যায় মোটামুটি তোমাদের সাথে বছরের প্রথম 2টা দিনই কাটলো। ওকে, মানে গত বছর ঠিক এই সময় আমি খুব একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে ভয়াবহ ক্রাইসিস মোমেন্ট। আমার এক বন্ধু আমাকে একদম মানে অ্যাবাস করছিল বুঝছো, মানে পৃথিবীর সবচেয়ে বড় এই আমার কত 25 বছরের জীবনে সবচেয়ে বড় অ্যাবাস, মানে মানে আমি বাস খাইছিলাম হচ্ছে তখন, মানে সবচেয়ে ঠিক এই সময়টায়, মানে ঠিক এই জানুয়ারি মাসটায়, এই সময়টায়। আবার এই কি সময়টাই বাজে ছিল। হচ্ছে লাইফের অনেক কিছু শিখতে পারছি। রাইট? সো বন্ধু বান্ধবদের সাথে কখনো ধরেন এই বিচিং করতে যাও না, অবসিকিউয়াস হইও না। রাইট? অবসিকিউয়াস। তোমরা কিছুদিন পরে ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটিতে যখন যাবা, তখন দেখবা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ বিচিং চলে। ইউনিভার্সিটিতে তুমি তোমার বন্ধু পাবা না, নর্মালি বেশিরভাগ হয় কি ক্লাসমেট হয়। তো তাও ক্লাসমেটের মধ্যে অনেকে আবার বন্ধু হয়। তো এটা তুমি মানে এই কোয়ালিটিটা তোমার মধ্যে যেন থাকে, কখনোই যেন তোমার কোনো বন্ধুকে বাস না দাও, এই জিনিসটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, জি কখনোই জি যেন স্যার। স্যার। তোমার কোনো বন্ধুকে বাস না দাও। তুমি যদি তোমার জাস্ট 2-4টা মানে ইয়ার জন্য, মানে একটু ফেসিলিটির জন্য, একটু মার্কসের জন্য, আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য বন্ধুকে বাস দাও, এই বাস তোমার রিটার্ন আসবেই। মানে এই বাস তোমার রিটার্ন আসবে, কখনোই এই কাজগুলো করতে যাও না। এই যে টিচারকে একটু বিচিং করা, একজনের অনুপস্থিতিতে আরেকজনকে লাগাই দেওয়া, এই কাজগুলো কখনোই করো না। তাইলে লাইফে খুব সাফার করতে হবে, খুবই সাফার করতে হবে। তুমি বুঝবাও না যে জীবন তোমাকে কি বড় বাস দিয়ে দিবে, তুমি এটা ফিল করতে পারবে না, জীবন তোমাকে কি পরিমাণ বাস দিবে। আর তুমি যদি তোমার বন্ধুদের প্রতি খুব উদার থাকো, বন্ধুদের প্রতি সবসময় আন্তরিক থাকো, তাহলে তুমি দেখবা যে লাইফে তুমি কোনো না কোনো ভাবে না তুমি ইয়া পাওয়া যাবা, মানে এটার অ্যাডভান্টেজ পাবা, মানে খুবই অ্যাডভান্টেজ পাবা। ওকে, এরপর দেখো আমার পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে মাইরিয়াদ। এই মাইরিয়া। মাইরিয়াদ শব্দটা মানে হচ্ছে কি, দেখো প্রচুর পরিমাণ কোনো জিনিস যদি থাকে, নর্মালি হচ্ছে তুমি দেখো দেখো 2019 বিশ্বকাপে তোমার রিয়াদ কয়টা সেঞ্চুরি করছিল? ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করছিল না? একটা একটা একটা। 15তে 15তে ও 15তে ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করছিল। তা রিয়াদ যখন ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করছিল, তখন তার ওয়াইফ স্টেডিয়ামে বসে বসে বলতেছিল মাই রিয়াদ। রাইট? এতদিন পর্যন্ত রিয়াদ কি আরেকজনের ছিল? না এতদিন স্যার। পর্যন্ত রিয়াদ তারই ছিল, কিন্তু তখন সে বলতেছিল মাই রিয়াদ। এই মাই রিয়াদ কখন হচ্ছে? যখন প্রচুর পরিমাণ রান করছে, তাই না? জি স্যার। এই মাইরিয়াড শব্দটার মানে মেরিয়েড, এটার উচ্চারণটা মেরিয়েড শব্দটার মানে হচ্ছে মাইরিয়া। তোমার হচ্ছে প্রচুর পরিমাণ।
স্লোর করে এই ভয়েড শব্দটার সাথে অ্যাভয়েড এর মিল আছে। অ্যাভয়েড আমরা কখন হয়, আমরা কোনো জিনিস যদি বাতিল করে, কোনো জিনিস যদি বাতিল করে তখনই সেই জিনিসটাকে কি করে আমরা অ্যাভয়েড করি। তাহলে ভয়েড অ্যাভয়েড শব্দটার মানে বাতিল করা, বাতিল করা কোনো জিনিসকে অ্যাভয়েড আমরা কখন করি, বাতিল করলে। এবার হচ্ছে জি হেজিমনি, এই হেজিমনি শব্দটার মধ্যে দেখো মানি আছে, মানি আছে না? জি স্যার। জি স্যার এই সমাজের মধ্যে যার কাছে মানি আছে সেই হচ্ছে কি, সেই হচ্ছে রাজা, সে হচ্ছে রাজা রাজা। হেজিমনি মানে হচ্ছে হেজিমনি, হেজিমনি হচ্ছে কর্তৃত্ব পরায়ণ, কি পরায়ণ, কর্তৃত্ব কর্তৃত্বপরায়ণ। পরায়ণ, কর্তৃত্ব পরায়ণ। আমাদের এই পর্যন্ত প্রায় 65 ওয়ার্ডস বা 70 ওয়ার্ডস এর মতো হয়েছে, মানে 60টা ওয়ার্ডস তো আছে, বাট আমরা এক্সট্রা আরো ওয়ার্ড পড়ছি, মানে নেমোনিক 6। তার মানে এই শব্দগুলোকে যদি আমি সামারি করতে যাই, এই শব্দগুলোর মধ্যে আমি যদি সামারি করতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা প্রথমেই পাচ্ছিলাম অ্যাসিটিক, অ্যাসিটিক, ASCETIC, অ্যাসিটিক। অ্যাসিটিক মানে আস্তিক, আস্তিক, আস্তিক কারা, যারা ধর্ম পালন করে, যারা হচ্ছে মানে একদম সবকিছু থেকে, দুনিয়াবী কাজকর্ম থেকে একদম ধ্যানের মধ্যে নিমগ্ন থাকে, তাহলে তারা হচ্ছে কি অ্যাসিটিক। অ্যাসিটিকের পরের শব্দটার জন্য আমরা কি পাইছিলাম বাবা? বেল, না সোমবার সোমবার, সোমবার। আমরা সোমবার পাইছিলাম, যে সোমবারে আমার মন খারাপ থাকে, সিরিয়াসলি সোমবারে আমার মন খারাপ থাকে, রাইট? আচ্ছা, এরপরে যে শব্দটা পাইছিলাম, এরপরের শব্দটা হচ্ছে গেইল। গেইল হচ্ছে মাঠের গেইল মধ্যে আসলে গেইল কি করে একদম ঝড় তোলে, রাইট? ওকে, কাঁপায়া দেয় শব্দটা আমরা কি পাইছিলাম? স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস, যারা বেশি শাক খায়, শাক, শাক খায়, তারা হচ্ছে জ্ঞানী হয়, স্যাগাসিয়াস হয়, রাইট? স্যাগাসিয়াস হয়। এরপরে আমরা শব্দটা পাইছিলাম কি, প্যালেটেবল। প্যালেটেবল মানে হচ্ছে টেবিলের মধ্যে যদি প্লেট সাজায় গুছায় রাখে, তখন আমাদের কি হয়, ব্যাপারটা আকর্ষণীয় হয় না? লোভনীয় প্যালেটেবল, তাহলে প্যালেটেবল মানে হচ্ছে আকর্ষণীয়, অথবা আমরা কি বলতে পারি, লোভনীয় বলতে পারি, তাই না? লোভনীয় আকর্ষণীয়, জি অথবা আমরা বলতে পারি কি, লোভনীয় লোভনীয়। আচ্ছা, এরপরে শব্দটা আমরা দেখেছি অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট কারা? অ্যাড্রয়েট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনেক কাজ করা যায়, অ্যাড্রয়েট যারা তারা অনেক কাজ করতে পারে। তার মানে আমরা বলতে পারি কি মার্টিসি এক্সট্রাঅর্ডিনারি, মেধাবী, অথবা আমরা বলতে পারি মেধাবী কি অ্যাকিউমিন। অ্যাকিউমিন, যাদের কি আছে আইকিউ প্রচুর পরিমাণ আছে, তারা কি হচ্ছে অ্যাকিউমিন হয়, তাই না? মেধাবী আচ্ছা, জি এরপর আমরা অনন্যাকে পাইছিলাম। অনন্যা কি, সিকোয়েন্সের প্রতি অবসিকিউয়াস, তাই না? অর্থাৎ অবসুকাস প্রচুর পরিমাণ সিকোয়েন্সের প্রতি ওবিডিয়েন্ট। তার মানে আমরা বলতে পারি কি তেলবাজ তেলবাজ, আমরা বলতে পারি কি তেলবাজ, যেটাকে আমরা বলতে পারি তেলবাজ ফ্ল্যাটারার। দেখো আমরা কি বলতে পারি, ফ্ল্যাটারার, এফ এল, ম্যাথ খারাপ হয় না বলো? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লেখা, জানো? স্যার হাতের তেলবাজ, লেখাই, আমার হাতের লেখা বোঝা যায় না? আমার হাতের লেখা ভালো। বোঝা যায় বোঝা যায় স্যার ফ্ল্যাটারার। আচ্ছা, ফাইন। এরপরে দেখো অবসিকিউয়াস, আমি যখন অনেক মানে কি বলা যায় রিনাউন মানুষ হয়ে যাব, একদম ইনফ্লুয়েন্সিয়াল, পৃথিবীতে ধরো ইম্প্যাক্টফুল 4-5 জনের মধ্যে একজন থাকবো, তোমরা দেখবা আমার এই স্লাইড গুলো তোমরা হচ্ছে সংরক্ষণ করবা, তখন এই লেখাগুলো তখন হবে কি জানো, এক্সাম্পল হবে যে এই খারাপ হাতের লেখা নিয়ে হচ্ছে কি একটা ইম্প্যাক্টফুল পার্সোনালিটি, রাইট? আর এখন আমার লেখাগুলোকে তোমরা ইয়া করতেছো না, মিয়া এই এই লেখা দিয়ে হচ্ছে মোটামুটি এখনো পর্যন্ত চলে গেলাম, আল্লাহ ঠেকাই নাই। আল্লাহ দোয়া করে, আর একটা পরীক্ষা আছে জীবনে, মানে পরীক্ষা অনেকগুলো আছে, বাট একটা পরীক্ষা মন থেকে দিতে চাই, ওই পরীক্ষাটা যেন এই লেখা দিয়ে আল্লাহ যেন অন্যান্য পরীক্ষাগুলো অতীতে যেমন আমাকে মানে সফলভাবে অতিক্রম করার তৌফিক দিছে, ওই পরীক্ষাটা যেন এইভাবে সফলভাবে উতরাইতে পারি, নাইলে ঝামেলা পড়ে যাবো। কখনো আটকাই নেই এই লেখা দিয়ে। তোমরা কি জানো, আমি যখন এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ইন্টারমিডিয়েট পরীক্ষার জাস্ট কিছুদিন আগে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার 15 ডেজ আগেও আমার টিচার আমাকে একটা বই গিফট করছে, মানে খুবই মানে মানে ভালো রেজাল্ট করার কারণে। আমি কলেজে হচ্ছে যেটাকে কি বলে টেস্ট প্রি-টেস্ট কি বলে না, একটা কি পরীক্ষার আগে যেটা হয়, টেস্ট হয়, রাইট? বি টেস্ট টেস্ট হয়, হ্যাঁ, প্রি-টেস্টে অনেক ভালো রেজাল্ট করছিলাম, নর্মালি ভালো করতাম। তো স্যার হচ্ছে খুশি হয়ে আমাকে একটা বই দিছে, র্যাপিং পেপার মোড়ায়া টোড়ায়া। হোস্টেলে যখন ব্যাক করলাম, আয়সা এই বইটা খুলে দেখি, বইয়ের নাম কি জানো? বইয়ের নাম হচ্ছে এসো 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 বাংলা শিখি। এসো, বাংলা বানানটা এখনো হয় নাই। আচ্ছা, ওইটার নাম হচ্ছে কি এসো বাংলা শিখি। দুইটা বাচ্চার ছবি, বাচ্চা দুইটা ঘুরে উড়াইতেছে, বুঝছো? বাচ্চা দুইটা ঘুরে উড়াইতেছে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার পিছনে ছেলেটা ধরতেছে ঘুরে নিয়ে, আর উপরে লেখা হচ্ছে এসো বাংলা শিখি। ওখানে প্রথম পেজে দেখলাম ক কেমনে লিখতে হয়, খ কেমনে লিখতে হয়। তো লেখা জন্য দিছে দুই দুই 2-4 দিন প্র্যাকটিস করে দেখলাম এটা যদি লিখতে যাই তাহলে আমার হাতের লেখা স্লো হয়ে যাবে, আর হিউম্যানিটিজে প্রচুর লিখতে হইতো, তোমাদের মতো তো আর আমাদের শর্ট সিলেবাস ছিল না, আমাদের প্রচুর লিখতে হইতো, প্রচুর হিউজ পরিমাণ। ওকে, অবসিকিউয়াস, অবসিকিউয়াস এর পরে আমরা যেটা পাইলাম সেটার জন্য কি পাইলাম, অবসিকিউয়াস এর পরে
অবসিকিউয়াস এর পরে পাইলাম মাইরিয়াড পাইলাম, মাইরিয়াড মানে প্রচুর পরিমাণ। ভয়েড পাইলাম, ভয়েড মানে বাতিল। ভয়েড পেলাম। এরপরে আমরা হেজেমনি পাইলাম। হেজেমনি হচ্ছে কি যার প্রচুর পরিমাণ মানি আছে সে হচ্ছে কি হেজেমনিক, তাই না? কর্তৃত্ব প্রয়াণ। ওকে, এরপরে শব্দটা দেখো, এরপরে শব্দটা হচ্ছে কি দেখো, এনক্রোচ, ম্যাকাব্রে, পেলমেল, ইডিফাই, ইলেটেড, এক্সট্রানিয়াস, এমবার্ক, তারপর হচ্ছে কি এক্সকালপেট, এগ্রেস, এনকম্পাস। এই শব্দগুলো দেখো। প্রথম হচ্ছে এনক্রস। এই যে দেখো এই Encross। শব্দটাকে না আমরা দেখো এইভাবে, এটাকে আমরা এইভাবে মনে রাখি, ক্রস। এই উচ্চারণটা কি ক্রস হচ্ছে কিনা? জি স্যার। দেখো এনক্রস, এই এনক্রস মানে হচ্ছে সীমালঙ্ঘন করা। ক্রস মানে কি? ক্রস মানে সীমালঙ্ঘন না? এই এনক্রস জি। শব্দটা মানে হচ্ছে সীমালঙ্ঘন করা। তোমাকে ধরো একটা সীমা দেয়া ছিল, এই সীমাকে তুমি কি করছো? অতিক্রম করছো, তখন কি হয়ে যাচ্ছে? তোমার সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে, রাইট? সীমা লঙ্ঘন। আচ্ছা 2 মিনিট, একটু কাইন্ডলি 2 মিনিট, হ্যাঁ। আচ্ছা স্যার। এনক্রস, সীমালঙ্ঘন। ওকে, তোমরা দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে ওকে ওকে, বলো। আচ্ছা, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। ওকে ফাইন, এই শব্দগুলো তোমরা দেখো, এনক্রোচ, তারপর আছে ম্যাকাব্রে, তারপর দেখো পেলমেল। ওই শব্দগুলো একটু পড়ো তো। এনক্রোচ, ম্যাকাব্রে, পেলমল, এডিফাই, ইলাটেড, এক্সট্রানিয়াস, এমবার্ক, এক্সকালপেট, এগ্রেস, এনকম্পাস। এনকম্পাস, রাইট? ওকে, এই শব্দগুলো না প্রত্যেকটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, বুঝছো? এই প্রত্যেকটা শব্দ হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট আমাদের। এগুলো এই যে ম্যাকাব্রে শব্দটা অবশ্য তোমাদের এখনো পর্যন্ত লাগে না, মানে এটা অনার্স লেভেলেই লাগে। এটা এই পর্যন্ত মোটামুটি বলা যায় লাগে নাই, বুঝছো? জি স্যার। ওকে ওকে, আমরা একটু দেখি। তো আমরা তোমরা কি নোট করতেছো তো না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই শব্দগুলো একটু মানে এই খাতা লেখা শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে ওকে ফাইন, গ্রেট। আর এমনি তোমরা ভোকাবুলারি কি পড়ো? মানে ভোকাবুলারি কি তোমরা করো, মানে মূল বইটা তো পড়তেছো নাকি নাকি পড়তেছো না? স্যার মূল বইটা পড়তেছি ইনশাআল্লাহ। মূল, ওকে। মানে এগুলো হচ্ছে আমরা সাপ্লিমেন্টারি আর কি, বুঝছো? আমরা চেষ্টা করতেছি তোমাদের অন্যান্য যেই, মানে তোমরা মূল বইয়ের বাইরে অন্য কোনো ভোকাবুলারি আর পড়বা না, একটা কোনো ভোকাবুলারি পড়বা না মূল বইয়ের বাইরে। আর আমরা এই এক্সট্রা গুলা যেগুলা দিচ্ছি এগুলো তোমাদের এতটুকুই, মানে মূল বই আর এক্সট্রা যদি বলতে বুঝাই সেটা হচ্ছে কি শুধুমাত্র এটাই, আর কিচ্ছু না, রাইট? জি স্যার। জি স্যার। মনে থাকবে? জি স্যার। জি।
ও ও ওকে, ঠিক আছে, তার মানে হচ্ছে ওকে, দাঁড়াও আমরা ইয়া করে ফেলি। হ্যাঁ, আমরা একটু দ্রুত করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। ওকে ফাইন। এন্ড ক্রস, ক্রস মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, তাই না? ক্রস মানে জি স্যার সীমা সীমা লঙ্ঘন করা। লঙ্ঘন করা। ওকে, আচ্ছা, ধরো তুমি কবরে আছো, বুঝছো? আমরা এটাকে হিন্দি হিন্দি মনে করি। কবর, এটা হচ্ছে কবর, কবর। কবর আর আর এটা হচ্ছে মে কবর, এটা কি মে কবর, মেঘ। রাইট? মে কবর। জি ধরো তুমি কবরের মধ্যে যদি থাকো, কবরের মধ্যে তুমি আসো, তাহলে কবরের মধ্যে যদি তুমি থাকো তোমার মধ্যে কেমন ফিল হবে বলো? এটা ভয়ঙ্কর ব্যাপার না? মে কবর, আমি কবরে আছি। তাহলে মে কবর শব্দটা মানে জানো কি? ভয়ঙ্কর। কোনো জিনিস যদি খুব ভয়ঙ্কর থাকে সেই জিনিসটাকে কি বলা হয় জানো? মে কবর বলা হয়। কি বলা হয়? মে কবর, মেঘ মে আবার। কবর। এটা বেসিক্যালি এই শব্দটা তোমার লিটারেচারের মধ্যে বেশি ব্যবহার করা হয় ফ্রাইটেনিং অর্থে। ফ্রাইটেনিং, FRIGHTENING, ফ্রাইটেনিং, বুঝছো? ফ্রাইটেনিং। এই ফ্রাইটেনিং ব্যবহারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? ম্যাকাব্রে। এবার আসো পেলমেল। এই পেলমেল শব্দটা মানে কি জানো? এই পেলমেল শব্দটা মানে হচ্ছে এলোমেলো। এলোমেলো, পেলোমেলো, পেলোমেলো, পেলোমেলো। এই পেলোমেলোকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এলোমেলো বলতে পারি। কি বলতে পারি? এলোমেলো। ফাইন। আচ্ছা, এবার দেখো ইডিফাই যে আচ্ছা দেখো, দাঁড়াও একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা দেখো, ইডিফাই যে শব্দটা দেখতে পাচ্ছ, ইডিফাই, ইডিফাই শব্দটার সাথে না তোমার এডিট একটা শব্দ আছে। দেখো এডিট, আমরা এটাকে মনে করি এডিট। আমরা এডিট করে কি করি? একটা জিনিসকে এডিট যখন করি, এই জিনিসটাকে সুন্দর বেসিক্যালি আমরা কি করি? এডিট করলে সুন্দর সুন্দর করে করে চেঞ্জ করি। সুন্দর করি, রাইট? পরিশুদ্ধ করি। তার মানে এডিট করে আমরা, এডিট করে একটা জিনিসকে আমরা ইডিফাই করি, বুঝছো? আমরা যখন একটা জিনিসকে এডিট করি তখন ওই জিনিসটা কি হয় জানো? ইডিফাই হয়। তার মানে ইডিফাই মানে হচ্ছে কি জানো? ইডিফাই মানে হচ্ছে তোমার, তাহলে এটা বাংলা কি হইতেছে বলো তো? পরিপাটি বা ভুল সুন্দর শুদ্ধ করা। হ্যাঁ, ভুল তাহলে শুদ্ধ ইডিফাই করা। মানে হচ্ছে কোনো জিনিসকে পরিশুদ্ধ করা। কি করা? পরিশুদ্ধ পরিশুদ্ধ করা, রাইট? তাহলে ইডিফাই শব্দটার মানে হচ্ছে কোনো জিনিসকে তোমার পরিশুদ্ধ পরিশুদ্ধ করা। আচ্ছা, এবার আসো, এই যে সামনে নির্বাচনে ধরো কেউ একজন দাঁড়াইছে, উনি ইলেক্টেড হইছে, নির্বাচিত হইছে। উনি যদি ইলেক্টেড হয়, উনার মধ্যে যে ফিলিংসটা হবে, এই ফিলিংসটার নাম হচ্ছে ইলেটেড। তাইলে একটা মানুষ যদি ইলেক্টেড হয়, তার মানে উনি ইলেটেড হইছে, মানে ওনার ফিলিংসটা ইলেটেড। তার মানে ইলেটেড এর বাংলা কি হইতে পারে বলো তো? গর্বিত ফিল হচ্ছে বা অনেক ভাল লাগতেছে এরকম। আনন্দিত, অথবা আমরা বলতে পারি কি গর্বিত। ব্যাপারটা বুঝছো? তাহলে জি ইলেক্টেড, ইলেক্টেড, ইলেক্টেড কখন মানে ইলেক্টেড হইলে মানুষ ইলেক্টেড হয়, ইলেক্টেড। তাহলে ইলেক্টেড শুধুমাত্র যে ইলেক্টেড হইলে হয় ব্যাপারটা এমন না, অন্য কিছু হইতে পারে। যেমন হইতে পারে তোমার, ধরো তুমি একটা ভালো কাজ করছো, তুমি ইলেক্টেড ফিল করতেছো। তুমি হচ্ছে ধরো তুমি কি বলা যায়, তুমি ধরো ইয়া করতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। ইয়াস, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছো। তোমার যে ফিলিংসটা হবে, এই ফিলিংসটা হবে কি? ইলেক্টেড ফিলিং হবে, বুঝছো ব্যাপারটা? জি স্যার। জি আচ্ছা, এবার দেখো এক্সট্রানিউয়াস। এই যে এক্সট্রা, এই এক্সট্রানিয়াস শব্দটার মধ্যে এক্সট্রা আছে, রাইট? এক্সট্রা, এক্সট্রা মানে কি? অতিরিক্ত, তাই না? জি জি স্যার অতিরিক্ত। এই এক্সট্রানিয়াস শব্দটার মানে হচ্ছে অতিরিক্ত। এক্সট্রানিয়াস শব্দটার মানে কি? অতিরিক্ত, অতিরিক্ত। রাইট? আচ্ছা, এবার দেখো এমবার্ক। এবার দেখো এমবার্ক শব্দটা দেখো, এমবার্ক, এমবার্ক শব্দটা কি হয়েছে দেখো। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি জি, কে বলছিলেন? আপনি আমাকে 1 ঘন্টা পরে ফোন দিন, হ্যাঁ? ওকে। আচ্ছা, এমবার্ক, এমবার্ক শব্দটা দেখেন। এমবার্ক, এমবার্ক শব্দটাকে আমরা মনে করতে পারি, এটাকে আমরা এইভাবে মনে রাখি, আই এম ব্যাক। কি? আই আই এম এম ব্যাক। আই ব্যাক। এম ব্যাক। আচ্ছা, এই আই এম ব্যাক, এমবার্ক হচ্ছে কি? আই এম ব্যাক। ধরো আমরা একটা কাজ থেকে ধরো আমরা চলে গেছিলাম, চলে গিয়ে এখন আবার আমি আইসা বললাম যে আই এম ব্যাক। ধরো এডমিশন জার্নি তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তুমি কি করতেছো? এডমিশন জার্নিটা বন্ধ করে দিছো। এডমিশন জার্নিটা তুমি বন্ধ করে দিছো। হঠাৎ করে 5-6 দিন পরে মনে হয়েছে যে না, তুমি এডমিশন জার্নিটা কন্টিনিউ করতে পারবা। হ্যাঁ,
কন্টিনিউ যখন করতে পারবা তখন আমরা কি বলবো যে আই এম ব্যাক, ব্যাপারটা এমন বলবো না আমি, জি জি স্যার জি ফিরে আই এম ব্যাক বলবো, রাইট? তাহলে এমবার্ক মানে হচ্ছে কি জানো, আই এম ব্যাক। তাহলে আই এম ব্যাক মানে কি, মানে পুনরায় ফিরে কর্মে আসা। নিযুক্ত হওয়া। আমরা কি বলতে পারি, পুনরায় পুনরায় নিযুক্ত হওয়া, কর্মে নিযুক্ত নিযুক্ত হওয়া, রাইট? পুনরায় কর্মে নিযুক্ত হওয়ার নাম হচ্ছে কি এমবার্ক, রাইট? আচ্ছা, এবার আসে এক্সকালপেট। এই এক্সকালপেট শব্দটা আমরা গতকালে পড়ছি। ধরো তুমি তোমার এক্স কে, ধরো এক্স একজন মানুষ, তোমার এক্স প্রেমিকা, এক্স কে যদি তুমি কালপ্রিট মনে করো, তার মানে কি তুমি তাকে দোষী করতেছো। এক্সকালপেট মানে হচ্ছে কি কাউকে দোষী করা, বুঝছো? তুমি যদি কাউকে দোষী করা, তোমার এক্স কে তুমি কি করতেছো, কালপ্রিট হিসেবে সাব্যস্ত করতেছো, তখনই সেই জিনিসটাকে এক্সকালপেট, আমরা এটা পড়ছিলাম সহ, রাইট? তাহলে এক্সকালপেট মানে হচ্ছে কি তোমার এক্স কে তুমি কালপ্রিট হিসেবে মনে করতেছো, তো সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এক্সকালপেট বলবো। আমরা কি বলবো, এক্সকালপেট, রাইট? ওকে, আচ্ছা। এবার দেখো ইগ্রেস। এই ইগ্রেস শব্দটার মধ্যে দেখো জিআরই আছে না, জিআরই। জি জি স্যার মানুষ জিআরই কখন করে, মানুষ জিআরই করে যখন মানুষ বাইরে চলে যায়, তাই না? জি ওরে, সবগুলো মুছে গেছে, রাইট? মানুষ জিআরই কখন করে, জিআরই মানুষ তখনই করে যখন মানুষ বাইরে চলে যায়, রাইট? তাহলে ইগ্রেস শব্দটার মানে হচ্ছে বাহিরে যাওয়া। ইগ্রেস মানে হচ্ছে বাহির হয়ে যাওয়া, বাহির হয়ে যাওয়া, বাহির হয়ে যাওয়া। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? ইগ্রেস। বুঝেছি। ওকে, কম্পাস। কম্পাস দিয়ে আমরা কি করি, কম্পাস দিয়ে দিক নির্ণয় করি, চিত্র কম্পাস চিত্র দিয়ে আর আমরা কি। ঘেরাও করি, রাইট? যখন কম্পাসটা যদি এটা পয়েন্ট হয়, চারদিক দিয়ে আমরা কি করি, ঘেরাও করি, রাইট? তাহলে জি কম্পাস, কম্পাস তাহলে এন কম্পাস মানে হচ্ছে কি জানো, এন কম্পাস মানে হচ্ছে যেটাকে আমরা কি বলতে পারি, চারদিক থেকে ঘিরে দেয়। হ্যাঁ, চারদিক থেকে ঘিরে ফেলা, রাইট? তাহলে এনকম্পাস মানে হচ্ছে কি ঘিরে ফেলা। এনকম্পাস শব্দটার মানে কি ঘিরে ফেলা, তাই না? এনকম্পাস শব্দটার মানে হচ্ছে কি ঘিরে ফেলা। তার মানে যখন আমরা যদি শব্দগুলোকে দেখি, এনক্রোচ, তারপর হচ্ছে ম্যাকাব্রে, তারপর হচ্ছে পেলমেল, এডিফাই, এর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে এনক্রোচ। এনক্রোচ মানে সীমা লঙ্ঘন করা, ম্যাকাব্রে মানে ভয়, ইডিফাই মানে সংশোধন করা, ইলিটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া, ফাইন। তারপর হচ্ছে এনকম্পাস মানে প্রদক্ষিণ করা। এই শব্দগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এক্সকালপেট। এক্সকালপেট মানে হচ্ছে কি করা জানো, এক্সকালপেট মানে হচ্ছে কাউকে দোষ দেওয়া, রাইট? আচ্ছা, আমি আর রিপিট না করি, আমি একটু আগাই যাই, হ্যাঁ? আমি রিপিট মানে করি না, একটু আগাই যাচ্ছি, রাইট? ওকে, এবার দেখো ইভাসিভ। একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ইভাসিভ। জি ইভাসিভ। আচ্ছা, ইভা। এই যে ইভা, এই ইভা নামের মেয়েরা নর্মালি হচ্ছে, মানে ডোন্ট টেক ইট পার্সোনালি, এখানে ইভা থাকতে পারে। আমাদের একটা বন্ধু ছিল আমার কলেজে, ওর নাম ছিল সাইফ, ছিল ওর নাম পলাশ ছিল, বুঝছো? পলাশ। এই পলাশ যে কাজটা করতো, সে ইন্টারমিডিয়েটে থাকতে সে ইভার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু একটা সময় দেখা যায় কি, ইভা, পলাশ হচ্ছে নেভিতে চলে যায়। নেভিতে চলে যায় আমার বন্ধু, পরে হচ্ছে ইভা করে ওই যে তোমার, এটা ডাক্তারের সাথে বিয়ে হয়ে যায়, মানে এই নেভিকে দেয় না, এটা ডাক্তারের কাছে বিয়ে হয়ে যায়, রাইট? তাহলে ইভা পলাশের কাছে, ইভা কি, ইভা হচ্ছে পলাশের কাছে একটা প্রতারক, তাই না? আচ্ছা, প্রতারক। প্রতারক মানে এটা কি পলাশের কাছে ইভা কি, পলাশের কাছে ইভা প্রতারক না, জি রাইট? স্যার জি ওকে, তাহলে ইভাসিভ শব্দটার মানে হচ্ছে যার মধ্যে প্রতারণাপূর্ণ মনোভাব থাকে। অনেক পোলাপান দেখবা যে নর্মালি হচ্ছে কি থাকে, ওরা হচ্ছে একটু এরকম, হ্যাঁ, ইভাসিভ থাকে, ইভাসিভ থাকে, ওরা প্রতারণাপূর্ণ থাকে। হ্যাঁ, ওরা হচ্ছে তোমার সবসময় পলায়ন পর থাকে, মানুষকে কিভাবে ফাঁকি দেওয়া যায় এই কাজগুলো করে, রাইট? ওরা হচ্ছে ইভাসিভ। আচ্ছা, ইভাসিভ। আমি বললাম যে ধরো এখানে যে সাকিবের সাথে আমার ফেস মিলে, কি মিলে, ফেস মিলে। ফেস মিলে। তাহলে ফেস মিলে মানে কি, মানে সিমিলার, তাই না? তাহলে এই ফেস জি মিলে মানে হচ্ছে সিমিলার। ফেস মিলে মানে কি, সিমিলার। সিমিলার। ফেস মিলে, এটাকে মনে রাখবা, জাস্ট ফেস মিলে, কি মিলে, ফেস মিলে, ফেস ফেস মিলে। মিলে, রাইট? ফেস মিলে। ওকে, তারপরে শব্দটা দেখো ফেলিসিশিয়াস আছে না, ফেলিসিশিয়াস, জি রাইট? স্যার তোমার যদি প্রচুর পরিমাণ ফেসিলিটি থাকে, হ্যাঁ, তোমার যদি প্রচুর পরিমাণ ফেসিলিটি থাকে, তখন তুমি ফেলিসিশিয়াস ফিল করবা। ফেলিসিশিয়াস মানে কি খুব আনন্দ ফিল করবা, বুঝছো? আমরা কখন ফেলিসিশিয়াস ফিল করি, আমরা যখন আনন্দ ফিল করি, রাইট? তুমি দেখবা আমরা কোনো জায়গায় চান্স পাওয়ার পর আমাদের যে প্রোগ্রামটা হয়, এই প্রোগ্রামটার নাম হচ্ছে ফেলিসিশিয়াস প্রোগ্রাম। কি প্রোগ্রাম? ফেলিসিশিয়াস প্রোগ্রাম, রাইট? ওকে, ওকে। আচ্ছা, তোমাকে যদি কেউ সেকা দেয়, কেউ যদি সেকা দেয় তোমাকে, তখন তুমি তাকে কি করো, ফোরসেক করো, তুমি তাকে ত্যাগ করো, তাই না? জি
ধরো কেউ তোমাকে ছেকা দিয়েছে, তার মানে ফোরসেক করা, কি করা? ফোরসেক করা, ফোরসেক। হ্যাঁ, ফোরসেক করা, ফোরসেক। ফ্রিজিড আমার মনে পড়তেছে না এটা মানে কি, দাঁড়াও আমি একটু দেখতে হবে। ফ্রিজিড, তাহলে ফোরসেক মানে হচ্ছে কেউ যদি ছেকা দেয় তোমাকে, তার মানে তুমি কি করতেছো? তুমি ত্যাগ হ্যাঁ করতেছি। তুমি তাকে ত্যাগ করতেছো, তাই না? ওকে। আচ্ছা, ফ্রিজিড মানে কি একটু আমাকে দেখতে হবে, আমি ভুলে গিয়েছি, আমি ভুলে যাচ্ছি, বুঝছো? ফ্রিজিড, ওকে। আচ্ছা, ফ্রিজিড মানে হচ্ছে কোনো জিনিস যদি ফ্রিজে থাকে, ফ্রিজে থাকে কোনো জিনিস কি হয়ে যায়, এই জিনিসটা শীতল হয়ে যায় না, ঠান্ডা। একবারে ঠান্ডা হয়ে জি যায় না? ফ্রিজিড মানে জি হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া, ফ্রিজিড নিস্তেজ হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, রাইট? আচ্ছা, ফাইনিস, এই ফাইন মানে কি? একদম ভালো। এই ফাইনিস মানে হচ্ছে কি তোমার কোনো জিনিস যদি একদম স্কিলফুলি করো, ধরো একটা লেখা তোমাকে দিয়েছি, লেখাটা একদম ভুল ছাড়া একদম ভালোভাবে আমি যেভাবে দেখাইছি তুমি সেভাবে করছো, তার মানে তুমি লেখাটা হচ্ছে কি একদম ফাইনিস ভাবে করে দিয়েছো, তুমি একদম স্কিলড, তোমার মধ্যে এই তাহলে একটা ফাইনিস আছে, কি আছে? ফাইনিস। দক্ষ এবার দেখো দক্ষ ফিজিবল, দক্ষতা, ইয়েস দক্ষতা। ফিজিবল, যে জিনিসটা পসিবল, যে জিনিসটা কি পসিবল, এই পসিবল জিনিসকে কি কি বলা হয়? ফিজিবল, ফিজিবল বলা হয়, বুঝছো? জি যত স্যার। পসিবল জিনিস আছে, পসিবল জিনিসগুলোকে কি বলা হয়? ফিজিবল বলা হয়, ফিজিবল রাইট? বলা হয়। আচ্ছা, এই গ্র্যান্ড মানে কি? গ্র্যান্ড মানে অনেক বড়, তাই না? গ্র্যান্ড মানে অনেক বড়, গ্র্যান্ড অনেক মানে বড়। হচ্ছে কি অনেক বড়। এই গ্র্যান্ডিওর মানে হচ্ছে বিশাল, গ্র্যান্ডিওর মানে হচ্ছে কি বিশাল। ধরো বিশাল। এই যে তোমাদের একজনের বিয়েতে 2000 মানুষ খাওয়াইছে, 10টা গরু জবাই করছে, 50 ভরি স্বর্ণ দিছে, তখন এই প্রোগ্রামটাকে আমরা কি বলবো? একটা গ্র্যান্ডিওর প্রোগ্রাম, কি বলবো? গ্র্যান্ডিওর প্রোগ্রাম, তাই না? ওকে। এখানে কয়েকটা শব্দ খুব মনোযোগ দিয়ে দেখো, এই ভিজিল শব্দটা দেখো, এই ভিজিল থেকে অনেকগুলো শব্দ আসছে। যেমন আমাদের পরীক্ষার হলে ইনভিজিলেটর আসতো না? ইনভিজিলেটর, জি স্যার। দেখো পরীক্ষা হলে কিন্তু ইনভিজিলেটর আসছে, তাই না? ওকে, জি ইনভিজিলেটর। আচ্ছা, ইনভিজিলেটরের কাজটা কি ছিল? ইনভিজিলেটর কাজটা ছিল ভিজিল করা, কি করা? ভিজিল করা। ভিজিল করা। ইনভিজিলেটর আইসা আমাদেরকে কি করতো নরমালি? দেখতো। এবং এই দেখাটা কি করতো একদম, মানে এটা কি জাস্ট ব্যাপারটা এমন যে উনি আসছে দেখে চলে গেছে, ব্যাপারটা এমন নাকি খুব সূক্ষ্মভাবে ইগলের দৃষ্টিতে, ভিজিল, ভিজিল ইগলের মতো একদম সতর্ক দৃষ্টিতে দেখতো? উনি কি কথাবার্তা বলতো নাকি একদম সতর্ক দৃষ্টিতে ইনভিজিলেট করে? সূক্ষ্মভাবে দেখতো। হ্যাঁ, তাহলে ভিজিল শব্দটার মানে হচ্ছে কি করা জানো? ভিজিল শব্দটার মানে ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট করা, সতর্কভাবে ইনভেস্টিগেট করা, খুব সতর্কভাবে ভিজিল করা। আর যে ভিজিল করে তাকে ইনভিজিলেটর বলা হয়, কি বলা বলা হয়? ইনভিজিলেটর বলা হয়, ইনভিজিলেটর। রাইট? ওকে। আর এই জিনিসটাকে ভিজিল্যান্স বলে, কি বলা হয়? এই পুরা কাজটা ভিজিল্যান্স, ভিজিল্যান্স। কারণ আমাদের পরীক্ষার ভিজিল্যান্সের জন্য আমাদের কিছু ইনভিজিলেটর রাখবে, ওরা পরীক্ষাতে কি করবে? ভিজিল করবে। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝেছি। বুঝছি। তাহলে পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারা হচ্ছে ইনভিজিলেটর, ওদের কাজটা কি ভিজিল করা, আর পরীক্ষার হলে গার্ড দেওয়াটার নাম হচ্ছে কি ভিজিল্যান্স, রাইট? ওকে। ভিজিলেন্স। জি আচ্ছা, এরপরে যে শব্দটা, হ্যাঁ এরপরে শব্দটা দেখো, ইনফলিবল, ইনফলিবল, যার কোনো ফল নাই। হ্যাঁ, ফল মানে কি? ফল, পড়ে যাওয়া। হ্যাঁ ফল মানে হচ্ছে পড়ে যাওয়া। তাহলে যার কোনো ফল নাই, যার কোনো ব্যর্থতা নাই, ওই জিনিসটাকে কি বলা হয়? ইনফলিবল বলে, বুঝছো? যার কোনো ব্যর্থতা নাই সেই জিনিসটাকে কি বলা হয়? ইনফলিবল বলে। আচ্ছা, ফাইন। সো এখানে দেখো আমাদের মোটামুটি অনেকগুলো ওয়ার্ড হয়েছে। আচ্ছা, আমরা এই লাস্ট ওয়ার্ড এটা আমরা শেষ করে দেই। ওকে, আমি আমি কন্টিনিউ করবো না, শেষ করে দিব। স্যার আপনি কি মানে অস্বস্তি ফিল করতেছেন না না না, এরকম? ওকে। আচ্ছা, আমরা এটা এটা লাস্ট, হ্যাঁ এটা লাস্ট। আচ্ছা দেখো, ইন্ডিগনেশন, রাইট? ইন্ডিগনেশনে কি হয়েছে দেখো, ইন্ডিগনেশনটাকে আমরা এইভাবে মনে রাখি, এই যে ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া একটা নেশন, তাই না? জি স্যার। জি নর্মালি ক্রিকেটের মধ্যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে না, বাংলাদেশে ইন্ডিয়ার একটা, তোমার একটা ইন্ডিয়ার প্রতি একটা বৈরিতা থাকে, তাই না? ইন্ডিয়া স্যার। নেশনের প্রতি আমাদের একটা বৈরিতা থাকে, রাইট? জি স্যার। এটা দেখবা, ইন্ডিয়া নেশনের প্রতি আমার একটা বৈরিতা আছে, একটা ঘৃণা আছে, তাই না? ঘৃণা আছে, এই জিনিসটিকে ইন্ডিগনেশন বলা হয়, রাইট? ওকে। আচ্ছা, ইনফিনিটিজিমাল, ইনফিনিটিজিমাল শব্দটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, কারণ আমি ভুলে যাচ্ছি কেন রে বাবা। আচ্ছা দেখো, ইনফিনিট, ধরো ইনফিনিট, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? অসীম। আর স্মল মানে কি? ছোট, তাই না? ছোট। একদম অসীম জি পরিমাণ যদি একদম খুব ছোট হয়, খুব ছোট হয়, খুবই ছোট, মানে খুবই ছোট, ওই জিনিসটাকে আমরা বলবো ইনফিনিটিজিমাল। ওই জিনিসটাকে কি বলবো আমরা? ইনফিনিটিজিমাল। খুবই ছোট। অসীম মাত্রার, ইনফিনিট মানে অসীম, আর
সিমেল এটাকে আমরা মনে করবো স্মল, ইনফিনিট পরিমাণ যদি স্মল হয় এটাকে আমরা বলবো ইনফিনিটিজিমাল। এরপর আসে জিওপার্ডি, এই জিওপার্ডিকে আমরা মনে রাখবো লিউপার্ড। লিউপার্ড মানে যেন কি, লিউপার্ড মানে হচ্ছে কি চিতাবাঘ, তাই না? জি স্যার। চিতাবাঘ, চিতাবাঘ নর্মালি কি করে? চিতাবাঘ নর্মালি যে কাজটা করে সে সবকিছুকে ধ্বংস করে দেয়, তাই না? ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। ঠিক একইভাবে এই জিওপার্ডি শব্দটার মানে হচ্ছে কি করা জানো? এই জিওপার্ডি মানে হচ্ছে এই জিওপার্ডি, এই জিওপার্ডি শব্দটাকে আমরা মনে কয়েকটা ওয়ার্ড হয়, যেমন ডিস্ট্রাকশন হয়। জিওপার্ডি মানে হচ্ছে ডিস্ট্রাকশন, মানে একদম ধ্বংস হয়ে যাওয়া, ডিস্ট্রাকশন। এরপর আমরা বলতে পারি অ্যানাইহিলেট, অ্যানাইহিলেট, অ্যানাইহিলেট মানেও কি ধ্বংস হয়ে যাওয়া, ডিস্ট্রাকশন মানেও ধ্বংস হয়ে যাওয়া, অ্যানাইহিলেট মানেও ধ্বংস হয়ে যাওয়া। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? বুঝেছি। বুঝছি। ওকে, জুবাইল, এই জুবাইল শব্দটার মানে হচ্ছে জয়ফুল, জয়ফুল, জয়ফুল মানে হচ্ছে কি জুবাইল, বুঝছো? ওকে, শহরের জি। আন্টিরা, মানে এই দেখো আন্টি আছে না, আন্টি, জি। জি স্যার। এখানে আন্টি আছে, রাইট? আন্টি, এই আন্টিরা না খুব জন্টি থাকে, মানে শহরের আন্টিরা, শহরের আন্টিরা ওরা কি থাকে জানো? আন্টিরা ওরা খুব জন্টি থাকে। জন্টি মানে কি? আবার গেস করো, জন্টি মানে কি হইতে পারে? ফিটফাট থাকে, মানে একদম কি থাকে? ফিটফাট থাকে, ফিটফাট। ফিটফাট একদম হচ্ছে ফিটফাট থাকে। শহরের আন্টিরা কি থাকে? ফিটফাট ফিটফাট থাকে। আবার আসো, কোনো জিনিসের যদি পাংচার হয়ে যায়, কোনো জিনিসের যদি পাংচার হয়ে যায় ওই জিনিসটা হচ্ছে জাংচার, এই জিনিসটার নাম হচ্ছে জাংচার। রাস্তার মধ্যে তোমার গাড়ি পাংচার হয়ে গেছে, তার মানে তুমি একটা সংকটে পড়বা কিনা? জি জি স্যার। স্যার। সংকটময়। তার মানে জাংচার মানে হচ্ছে কি পাংচার, জাংচার মানে হচ্ছে কি পাংচার, রাইট? ওকে, তাহলে সংকটময়, তোমার রাস্তার মধ্যে গাড়ি যদি পাংচার হয়ে যায় তুমি হচ্ছে কি জাংচার হয়ে যাচ্ছ। আবার হচ্ছে কাইন্ডেল, এই কাইন্ডেল শব্দটার মানে হচ্ছে ক্যান্ডেল, ক্যান্ডেলের সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? ক্যান্ডেল। ক্যান্ডেল দিয়ে আমরা কি করি? একটা জিনিসকে জ্বালাই, তাই না? জি স্যার। জ্বালাই, জ্বালানো, রাইট? এই কাইন্ডেল শব্দটা মানে হচ্ছে জ্বালানো, জ্ঞানের আলো জ্বালানো। এই জিনিসটাকে কি বলা হয় জানো? কাইন্ডেল বলে, বুঝছো? কাইন্ডেল মানে হচ্ছে জ্ঞানের আলো জ্বালানো। এখানে দেখো কিসমত, কিসমেট আছে না, এটাকে বাংলা কিসমত। এই কিসমত মানে কি? কিসমত মানে হচ্ছে ভাগ্য, কিসমত মানে হচ্ছে কি ভাগ্য। এবার হচ্ছে কুডুস, এই কুডুস মানে হচ্ছে কি জানো? কুডুস মানে হচ্ছে গৌরব বা সম্মান। কুদ্দুস, কুদ্দুস, আল কুদ্দুস, কুদ্দুস মানে কি মানে বিশাল বড় কিছু না, তাহলে কুদ্দুস, আল কুদ্দুস বলি না, আব্দুল কুদ্দুস জি বলি। স্যার। ওকে, এটা মানে কি গৌরব বা সম্মান বা বিশাল। কুদুস মানে কি গৌরব বা সম্মান, গৌরব। গৌরব বা সম্মান, রাইট? কুদুস সম্মান। এরপর দেখো লেইটি, লেইটি কারা জানো? যারা লেট করে আসে, যারা লেট করে আসে তারা হচ্ছে লেইটি। লেট করে যারা আসে লেইটি, তারা লেট করে কারা অলস। আসে? যারা প্রফেশনাল অলস। না, ইয়াস, যারা প্রফেশনাল না তারাই হচ্ছে কি লেট করে আসে, তাই না? অলস, অলস জি। যারা, অথবা আমরা বলতে পারি কি যারা অপেশাদার, প্রফেশনাল। অপেশাদার, অপেশাদার। ধরো আমরা জানি ক্লাস কেমনে কি করতে হবে, কখন শেষ করতে হবে, আমরা হচ্ছে কি আমরা জানি যে শো মাস্ট গো অন, রাইট? তো এই যারা লেট করে আসে তাদেরকে আমরা কি বলবো? আমরা অপেশাদার যারা, তাদেরকে আমরা লেটই বলবো। তার মানে এখানে যে শব্দগুলো রয়েছে দেখো, ইন্ডিগনেশন, ইন্ডিয়া নেশনের প্রতি আমাদের একটা বৈরিতা আছে। ইনফিনিটিজিমাল মানে হচ্ছে ইনফিনিট পরিমাণ স্মল। জিওপার্ডি মানে লেপার্ড, লেপার্ড যেভাবে ধ্বংস করে দেয়, জিওপার্ডি মানে ধ্বংস করে দেওয়া। জিওপার্ডির সিনোনিম হইতে পারে ডিস্ট্রাকটিভ, অথবা হইতে পারে কি তোমার এটাকে কি বলতে পারি? আমরা অ্যানাইহিলেট বলতে পারি। জুবাইল, জুবাইল মানে জয়ফুল, আনন্দ জিনিস, আনন্দ জয়ফুল যে জিনিসটা ওটা হচ্ছে জুবাইল। জন্টি, শহরের আন্টিরা কি থাকে? ওরা জন্টি থাকে, ফিটফাট থাকে। জাংচার, রাস্তার মধ্যে যদি তোমার পাংচার হয়ে যায় তোমার যে সিচুয়েশনটা হবে সেটা হবে জাংচার, সংকটময় অবস্থা। কাইন্ডেল, কাইন্ডেল মানে হচ্ছে আলোকিত করা, প্রজ্বলন করা। ক্যান্ডেল যেভাবে আলোকিত করে। কিসমত, আমার কিসমত খারাপ, কিসমত খারাপ, ভাগ্য খারাপ। কুডোস, কুডোস মানে হচ্ছে কি একদম গৌরব মণ্ডিত করা, রাইট? লেইটি, যারা অপেশাদার তারাই লেট করে আসে, আর যারা অপেশাদার তারা লেট করে আসে, তারা হচ্ছে কি লেইটি। আচ্ছা, বাকি যে জিনিসগুলো আছে আমরা পরে অন্য কোনো একটা সেশনে করব। অলরেডি 2 ঘন্টা হয়ে গিয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।